ঠিক আছে। সো আমরা এখানে একটা কিওয়ার্ডের আন্ডারে যেটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সবগুলাতে যে এইটা লিখে যারা সার্চ দিবে তাদের ইন্টেনশন অবশ্যই এরকম থাকবে যে তারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে চায়। হ্যাঁ, তারা কিন্তু টোটালি অনলাইনে কোর্স করতে চায়, কোর্স কিন্তু পড়তে চায় না। মানে আমরা ধরেন আর্টিকেল লিখবো বা ব্লগ লিখবো, সেই উদ্দেশ্যে কিন্তু মোটামুটি আমরা একটু রিসার্চ চালাচ্ছি যে আমাদের কম্পিটিটর কারা হইতে পারে, সেটা নিয়ে আমরা রিসার্চ চালাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স এটা দিলাম, দেওয়ার পরে এই যে এখানে আসলো যেটা আছে, হ্যাঁ, সেইগুলোতে সবাই মোটামুটি এগুলা করে হচ্ছে গিয়ে কোর্স করাই। তারা পেইড কোর্স করাইতে পারে, ফ্রি কোর্স করাইতে পারে। কেউ কেউ দেখা যাচ্ছে তুলে ধরছে যে 8টা ডিজিটাল মার্কেটিং এর কোর্স কি কি আছে ইউএস এর মধ্যে, এই যে যেটা আমি এখন দেখতে পাচ্ছি এখানে আমরা। সো এরকম টাইপের। সো এইটা আমাদের কম্পিটিটরও না, সো এটা আমাদের মূল যে কিওয়ার্ড আমরা নিতে চাচ্ছি এইটাও না। ঠিক আছে। তো আমরা এরপরে এইটার সাথে একটু বাড়তি দিয়ে দিতে পারি। কি দিয়ে দিতে পারি? ধরেন টিউটোরিয়াল। টিউটোরিয়াল। আচ্ছা। সো এই টিউটোরিয়াল আমরা দিয়ে দিলাম। এখন দেখেন কিভাবে চেঞ্জ হয়ে যায়। ডিজিটাল মার্কেটিং কোর্স পার্টের ভিডিওগুলোই আগে আসবে, এরকম টাইপের জিনিসের ভিডিও আগে আসে। আচ্ছা। ওকে। আমরা গতদিন মানে গত রাতে আর কি ভিডিও হচ্ছে যখন আপলোড করি, কোনো একটা কিওয়ার্ডে যেন আমাদের কোনো একটা ভিডিও 2 নাম্বার না 3 নাম্বারে র‍্যাঙ্ক হইছে দেখলাম। সো ওইটা নিয়ে এতটা খুশি হওয়ার পিছনে 10 মিনিট পরে আবার 10 নাম্বারেও চলে যাইতে পারে। ওর র‍্যাঙ্কিং সবসময় আপ ডাউন হয়। আচ্ছা। সো দেখেন এখানে আছে কি, প্রথমে যেটা আছে udemy.com, তারপর আছে হচ্ছে guru99.com টিউটোরিয়াল অনলাইন কোর্স, তারপর আছে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল আর টিউটোরিয়ালস পয়েন্ট ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার। আচ্ছা, এই একটা। তারপরে যেটা আছে হচ্ছে এডুরেকা ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ইজি গাইড টু লার্ন ডিজিটাল মার্কেটিং। তারপর আছে linda.com মার্কেটিং অনলাইন কোর্স ক্লাসেস ট্রেনিং টিউটোরিয়ালস। আচ্ছা, তারপর আছে ডিজিটাল মার্কেটিং কোর্স টিউটোরিয়াল লার্ন অনলাইন কোর্সেস 26টা ফ্রি অনলাইন মার্কেটিং কোর্সেস লার্ন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা। সো এই জায়গাতে আমাদের ছিল আর কি, মানে যেটা হচ্ছে গিয়ে ধরেন উদ্দেশ্য ছিল যে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সের টিউটোরিয়াল নিয়ে হয়তো ব্লগ লিখবো বা একটা সিরিজ করে লিখবো যে পার্ট 1 এইটা, পার্ট 1 পার্ট 2 তে ওইটা, তারপরে পার্ট 3 তে এইটা, তারপরে ওইটা, তারপরে ওইটা, এইভাবে একটা টপিক বাই টপিক করে সুন্দর সুন্দর করে লিখতে লিখতে চলে যাব। সো আমরা আমাদের কম্পিটিটরকে খুঁজছি। সো ইউডেমি আমরা জানি এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করানোর মাধ্যমে ভিডিও কোর্স যেগুলো থাকে সেই কোর্সগুলোতে অ্যাপ্লাই করা যায় এবং সেগুলোতে এনরোল করার পরে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন বা সেখান থেকে শিখতে পারবেন। আচ্ছা, guru99.com একই রকম অবস্থা, অনলাইন কোর্সের মধ্যে ওইখানে গেলে তারপরে হচ্ছে যে শেখা যাবে বা করা যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে যেটা থাকে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল টিউটোরিয়াল পয়েন্ট, আমরা এইটা একটু ওপেন করব। আমরা এই দুইটা কেন ওপেন করলাম না, তার কারণ হচ্ছে আমরা ব্লগ লিখতেছি আর এরা শেখায়। সো এরা ব্লগ লেখে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সো এরা আমাদের কম্পিটিটর না। এইটা আমরা একটু ক্রস চেক করে দেখতেছি যে আমাদের কম্পিটিটর হতে পারে কি পারে না, বা সেই যোগ্যতা তাদের আছে কিনা। আচ্ছা, তারপরে দেখতেছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটা আপডেটেড 2020। আচ্ছা, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ইজি গাইড, এটা আমরা একটু করতে পারি। মার্কেটিং অনলাইন কোর্স, এটা হচ্ছে অনলাইনে কোর্স করাই। সো learnvern.com কোর্স ট্রেনিং টিউটোরিয়াল। আচ্ছা, এইটা একটুখানি আমরা ওপেন করে দেখতে পারি যে কি অবস্থা আছে। ওয়ার্ড স্ট্রিম, আম আচ্ছা, এইটাও আমরা একটু ওপেন করে দেখতে পারি। সো এই পর্যন্ত আমরা প্রথম পেজের মধ্যে গেলাম, প্রথম পেজের ভিতরে আমরা কয়েকটা পাইলাম। সো tutorialspoint.com, এটা আমরা সবার প্রথমে দেখব যে কি অবস্থায় আছে। ঠিক আছে। আচ্ছা। সো ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি অবস্থায় আছে। ডিজিটাল মার্কেটিং হোম ওভারভিউ, এসইও, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ইমেইল, মোবাইল, পেপার ক্লিক, সিআরও, ওয়েব অ্যানালিটিক্স, ফেসবুক, প্রিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, অ্যাডওয়ার্ডস, অ্যানালিটিক্স। মানে যেগুলা আসলে এইভাবে দেয়া হয়েছে, কোনো টপিকের সাথে কোনো টপিকের লিঙ্কিং নেই, যেটা যেভাবে সহজ মনে হয়েছে তাদের শেখাবে ওইভাবেই করা আছে। যে প্রথমে ডিজিটাল মার্কেটিং কি আছে না আছে সেটা বলবে, তারপর একটা ওভারভিউ দেবে, তারপরে এসইও শুরু করবে, এসইওর পরে সোশ্যাল মিডিয়া দেখাবে, সোশ্যাল মিডিয়ার পরে কন্টেন্ট দেখাবে, যে কন্টেন্ট গুলো আমরা এখন আলোচনা করতেছি। এরপরে আমরা যেটা করব সেটা এই কন্টেন্টেরই মার্কেটিং করব, কন্টেন্ট মার্কেটিং।
আচ্ছা, তারপরে আছে ইমেইল। ইমেইল হচ্ছে যে মার্কেটিং বা লিড জেনারেশন দুইটা একসাথে দেখানো যায়। হ্যাঁ, আচ্ছা ওয়েট, এইটাই সমস্যা হয়। আচ্ছা যাই হোক, তারপরে আছে হচ্ছে মোবাইল। তো মোবাইলের জন্য কিভাবে অপটিমাইজ করা হয়, যেটা এসইওর মধ্যে পড়ে, এরা আবার আলাদা করে দিয়েছে। তারপরে দিয়ে আছে হচ্ছে সিআরও, রেপুটেশন, যেটা আছে আর কি। তো যাই হোক, এরকম করে তারা যেভাবে ভালো মনে করছে তারা সেভাবে দিছে। তো এখান থেকে আমাদের যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে টিউটোরিয়াল আমরা এক একটা দিলে এক একটা পেজের মধ্যে থেকে আসলে ওই টিউটোরিয়াল গুলো হয়তো বা ভিডিও আকারে আমরা পাইতে পারি, অথবা এই যে এইভাবে হচ্ছে ছোট ছোট করে পড়ে পড়ে করতে পারি। সো আমরা আসলে এইভাবে লিখবো না। সো এইটা আমাদের কম্পিটিটর হতে পারে না, কারণ এরা সিরিজ নিয়ে লিখতেছে। হ্যাঁ, আর আমরা সিরিজ করে লিখবো ঠিক আছে, বাট এটার মধ্যে আসলে ভাগ থাকবে। সো এটা আমাদের কম্পিটিটর না, এটা টোটালি বাদ। আচ্ছা, কম্পিটিটর এইটা হতে পারে সিম্পলি লার্ন ডট, এটা হচ্ছে হইতে পারে। কেন হতে পারে, কোন উদ্দেশ্য থেকে, সেটা আমি বোঝাবো। আচ্ছা, অল ইউ নিড টু নো। আচ্ছা, এখানে হচ্ছে তারা বেশ ভালো সুন্দর একটা আর্টিকেল লিখছে বা একটা কন্টেন্ট তৈরি করছে। এইটা আমাদের কম্পিটিটর অবশ্যই হতে পারে। ওকে, আচ্ছা, এই একটা simplylearn.com, এই একটা তাদের মনে হয় ভিডিওগুলো, এই যে আছে প্রথমে আছে, সবার প্রথমে তারা বেশ ভালো কাজ করে, তার জন্য তারা হচ্ছে ভিডিওতেও বেশ র্যাঙ্কিং এ আছে, অন্যান্য গুলোতেও র্যাঙ্কিং এ আছে। আচ্ছা, আম, ও আচ্ছা, এরাও আমাদের কম্পিটিটর না, কারণ এরাও এখানে ভিডিও প্রমোশন করতেছে, যে এই যে কতগুলা লেসন আছে, কি আছে, টিউটোরিয়াল আপনি ওয়াচ করে সেগুলো দেখতে পারবেন, সেটা ইউটিউব থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। তো এটাও বাদ। আচ্ছা, এডু রেকা। আচ্ছা, এটাও একই রকম অবস্থায় আছে, আম, সুন্দর করে দেয়া আছে। এই একটা আছে learnvern.com ওভারভিউ। আচ্ছা, এইটাও হচ্ছে গিয়ে তারা কোর্স করায়, সো এটাও আমাদের কম্পিটিটর না। আচ্ছা, ওয়ার্ড স্ট্রিমের মধ্যে আমরা এসে দেখতে পাচ্ছি 26 ফ্রি অনলাইন মার্কেটিং কোর্সেস, লার্ন ডিজিটাল মার্কেটিং। ওয়ার্ড স্ট্রিম থেকে আসলে বলে দিচ্ছে কোথায় কোথায় গেলে ডিজিটাল মার্কেটিং এর কোর্স খুব ভালোভাবে শেখা যাবে। সো এইটাও আমাদের কম্পিটিটর না, কারণ আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন ডিজিটাল মার্কেটিং এর যে টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটা আমরা লিখে লিখে একজন মানুষকে শেখাবো। আমরা যেরকম ভিডিওর মাধ্যমে এই যে বলে বলে শেখাচ্ছি বা দেখিয়ে শেখাচ্ছি, এরকম একই রকম করে দেখিয়ে দেখিয়ে শেখাবো। সো এইটা আমাদের কম্পিটিটর অবশ্যই হতে পারে, কারণ ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল অল ইউ নিড টু নো, মানে তোমার ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল এটা শেখার আগে বা টিউটোরিয়ালটা দেখার আগে কি কি জানা প্রয়োজন সেইটা নিয়ে তারা লিখছে। তাদের মূল উদ্দেশ্য তারা কিন্তু ব্রেকডাউন এখানে করে দিছে, কি যে আসলে পুরা টিউটোরিয়াল তারা এখানে শেখাচ্ছে না, তারা আগে আলোচনা করতেছে যে তোমার কি জানা প্রয়োজন, সেই সব জিনিস জায়গা নিয়ে হচ্ছে যে তারা এখানে কথাবার্তা বলছে। তো আমরা যদি এই কি জানা প্রয়োজন এরকম টাইপ নিয়ে কাজ করতে চাই, তো অবশ্যই এটা আমাদের কম্পিটিটর, এবং আমরা যদি একটা পেজের মধ্যে থেকে 10টা থেকে 9টাও আমাদের কম্পিটিটর না হয়, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু একটা কম্পিটিটর রিসার্চ করতে পারি, অথবা সেক্ষেত্রে আমরা আরো একটা কাজ করতে পারি, গুগলের থেকে একটু সাজেশন নিতে পারি। ভাই আমি তো টিউটোরিয়াল দিছি, তো টিউটোরিয়ালের পর আমার কি দেয়া উচিত হবে, কারণ সবগুলোই অনলাইন ফ্রি, অনলাইন কোর্স এরকম টাইপের আছে। আমি যদি এখন এগুলা দিই, সবগুলাতে মোটামুটি ভিডিওই আসে, কারণ সবাই ভিডিও দেখেই আসলে এইটা করতে চায় আর কি। সো সেই ক্ষেত্রে আমি আরেকটু স্পেস দিতে পারি, দেওয়ার পর এই যে একটা আছে দেখেন, ডিজিটাল মার্কেটিং কোর্স টিউটোরিয়াল ফর বিগিনার্স। সো এইটা দিয়ে আমরা একটু সার্চ করে দেখতে পারি যে আসলে এটা ভিডিও আসে নাকি এইটাতেও হচ্ছে গিয়ে আমাদের যেটা বলে হচ্ছে কি জানি বলে, আমরা ব্লগ লিখতে চাচ্ছি, এরকম ব্লগ টাইপের আসবে। সো ওকে, গুরু 99 এখানেও হচ্ছে যে যেটা আছে ভিডিও টাইপের, তারপরে সিম্পলি লার্ন যেটা আছে ভিডিও টাইপের, ইউডেমি ভিডিও টাইপের, এডুরেকা যেটা আমরা ওপেন করছিলাম তখন, এটা কিসের, হ্যাঁ এডুরেকা, এই একটা আমাদের কম্পিটিটর।
ওকে, তারপরে হচ্ছে এক্সপোজার নিনজা, এটাও আমরা ওপেন করছিলাম। এটাতে ও হচ্ছে যে ভিডিও টাইপের আছে, ওয়ার্ড স্ট্রিমের ভিডিও টাইপের আছে, রিলায়েবল সফট ডট নেট এই টাইপের ভিডিও টাইপের আছে, সো এটাও বাদ। তো এরপরে আমরা যেটা করতে পারি, দ্বিতীয় পেজে চলে যাব। দ্বিতীয় পেজে যাওয়ার পরে আমরা আবার একটু দেখার চেষ্টা করব যে হ্যাঁ এখানেও আমাদের কম্পিটিটর আমরা খুঁজে পাই কি পাই না। আম ওকে, সো এই টাইপের এই যে একটা আছে, এই একটা, আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আরো স্পেসিফিক করে দিয়েছে এরা। সো আমরা যেটা ওপেন করলাম সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা হোক, এটা আমরা একটু দেখব। সো ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস ফর বিগিনার্স, ওকে, বিকাম এ সার্টিফাইড প্রফেশনাল, ঠিক আছে। তাদের হচ্ছে কি একটা আছে, আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি, কেন ডিজিটাল মার্কেটিং চুজ করা উচিত, হাউ ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক, কিভাবে ওয়ার্ক করে, বি টু সি, বি টু বি। আচ্ছা, বি টু সি হচ্ছে গিয়ে বিজনেস টু কাস্টমার, মানে আপনি যখন কাজ করবেন কোন একটা ক্লায়েন্টের জন্য, সেই ক্লায়েন্ট যদি এরকম হয় যে হচ্ছে সরাসরি আপনার কাস্টমারের সাথে কাজ করে, মানে সে সরাসরি হয়তোবা প্রোডাক্ট সেল করে, অথবা তার যে সাইটটা আছে সেই সাইটের থেকে সরাসরি ইউজারদের জন্য হচ্ছে এটা বানায়, হ্যাঁ, এরকম টাইপের লেখে। এই যে আমরা ইউজার, সাধারণ ইউজার, এটা আমাদের জন্য কিন্তু এটা লেখা হয়েছে। সো যদি এরকম টাইপের হয় সেটা বি টু সি হয়ে যাবে। যদি এরকম হয় যে বি টু বি, তখন বিজনেস টু বিজনেস, মানে আপনার কাছ থেকে যে সার্ভিস নিবে সেও বিজনেস করবে, ঠিক আছে। তার কাছ থেকে দেখা যাচ্ছে আরো যারা সরাসরি কাস্টমারের সাথে জড়িত, রিলেটেড এরকম টাইপের মানুষজন তার কাছ থেকে সার্ভিস নেবে, তো তাদেরকে আপনি নিজে সার্ভিস দিয়ে দিচ্ছেন। এই হচ্ছে সিস্টেম। মানে অনেকে এরকম টাইপের করে বি টু বি বিজনেস। এটার খুব মজার একটা জিনিস, যে ধরেন ডিজিটাল সার্ভিস আছে, আম, আপনি খুব ভালো এসইও পারেন, আপনি খুব ভালো গুগল অ্যাডস দিতে পারেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে পারেন, হ্যাঁ। তো কিছু কোম্পানি থাকবে যারা হচ্ছে গিয়ে ওয়েবসাইট খুলে আগে থেকে বসে থাকে যে আমরা সব পারি, আমাদের কাছে আসো, আমরা সার্ভিস দিব। তো তারপরে তারা কি করে, এরকম হচ্ছে যে আপনার মতোই কিছু যারা প্রফেশনাল থাকবে তাদেরকে হায়ার করবে, করে বলবে আমার এটা এসইও করে সবার আগে এনে দাও। তো আপনি এসইও করে টোটালি সবার আগে এনে দিলেন তার, আনার পরে এবার হচ্ছে গিয়ে সে কি করবে যে ওইগুলা দেখিয়ে যে হ্যাঁ এই দেখো আমি নিজের সাইট সবার আগে আনছি, তার মানে আমি কিন্তু জিনিসটা পারি, সো তুমি আমার কাছ থেকে সার্ভিস নিতে পারো। তখন কি করবে, যারা ছোট ছোট বিজনেস চালায় তারা তার কাছে আসবে, এসে বলবে ঠিক আছে তাহলে আমার সাইটের এসইও তুমি করে দাও, অমুক নিশেরটা আছে আমার, বা আমার এই সোশ্যাল মিডিয়ার কাজটা তুমি করে দাও, অমুক নিশে আছে আমার। আসার পরে তারা তখন কি করে, তারা তো আর সরাসরি ওই কাজগুলো করে না, যেরকম আপনার দিয়ে করায় নিছে, এরকম আরো একটা টিম হায়ার করবে, করার পরে তাদের সেই কাজগুলো দিয়ে করিয়ে দেবে, এবং মাঝখান থেকে কিছু প্রফিট তাদের পকেটে, এবং ওই কিছু প্রফিটের আসলে মোটামুটি মূল্যমান অনেক। আমরা যদি ইন্ডিভিজুয়াল কাউকে দিয়ে একটা কাজ করাইতে চাই, তো সেই ক্ষেত্রে যদি আমাদের খরচ হয় এরকম 600 থেকে 700 ডলার, একটা কথার কথা যে একটা প্রজেক্ট রান করার পরে ওইটা আমার 600 থেকে 700 ডলার বা 800 ডলার খরচ করে মোটামুটি একটা পর্যায়ে আসছে। বাট আপনি যদি ওইটা জিনিসটা ওইরকম কোনো এজেন্সি দিয়ে করাইতে যান, সেই ক্ষেত্রে 1200, 1500 বা 2000 ডলারের কাছাকাছি চলে যাবে ওইটা। সো এক্সট্রা যে 200, 300, 400 যে ডলার থাকবে, ওই ডলারগুলো কিন্তু এক্সট্রা তাদের লাভ। কারণ তাদের আন্ডারে যারা কাজ করবে তাদেরকে কিন্তু প্রজেক্ট অনুযায়ী দিবে যে হ্যাঁ এই প্রজেক্টটা তুমি কমপ্লিট করে দাও, এই প্রজেক্টটা তুমি শেষ করে দাও। দেখা যাচ্ছে সেই প্রজেক্ট অনুযায়ী তাদেরকে হচ্ছে স্যালারি দিয়ে তার আরো 200 ডলার এক্সট্রা থেকে যাচ্ছে। সো একটা প্রজেক্ট থেকে সে 400 ডলার কিছু না করে পেয়ে যাচ্ছে, শুধুমাত্র ম্যানেজমেন্ট করে। তো এটা হচ্ছে বি2বি কাজের হচ্ছে যে একটা সিস্টেম বা সেক্টর। তো এটা আলোচনা করছে। তারপর ডিজিটাল মার্কেটিং চ্যানেল কোন কোনগুলো আছে, কেমন মার্কেটিং করা যায়, যে পেইড মার্কেটিং একটা আছে, অর্গানিক মার্কেটিং একটা আছে। সো এগুলা একটু বোঝাইছে, দেখাইছে। সো আমরা যেটা লিখতে চাচ্ছিলাম, যেরকম টাইপের লিখতে চাচ্ছিলাম, এইটা কিন্তু এক্স্যাক্টলি সেরকমই লেখা। দেখেন, এক্স্যাক্টলি সেই রকমই লেখা তাদের। তো আমরা কি করতে পারি, এই দুইটাকে আমাদের কম্পিটিটর মানতে পারি, মানিয়ে হচ্ছে যে মানে মেনে নিয়ে আর কি আমরা কি করতে পারি, এই দুইটা একটু অ্যানালাইসিস করতে পারি। এখন আসতেছে সেই অ্যানালাইসিস। এখন অ্যানালাইসিস আমরা কি কি করব, আমরা অ্যানালাইসিস করার আগে মিলায়ে নিব, হ্যাঁ, যে আমাদের এটা একটু লোড হয়ে আসে, যে
আমরা যে উদ্দেশ্যে লিখতে চাচ্ছি এরাও সেই উদ্দেশ্যটাই পূরণ করছে কিনা, এরাও সেই উদ্দেশ্যটাই পূরণ করছে কিনা, বা এরা আসলে কাদেরকে নিয়ে লিখতে চাচ্ছে এরকম টাইপ। যে দেখা যাচ্ছে হইলো তারা বিগিনার্সদের নিয়ে লিখতে চাচ্ছে, আমরা লিখতে চাচ্ছি হচ্ছে যারা বিগিনার্স না, মানে ওই লেভেল পার করে আসছে, যারা এই বিষয়গুলো কিছু জানে, তারা কিছু কেস স্টাডি দেখবে, কিছু স্ট্র্যাটেজি দেখবে, প্রফেশনালদের কথা টথা শুনবে, মানে মাস্টার্স ক্লাস করার মতো, যে হ্যাঁ আমি এইটা করে ভালো ফলাফল পাইছি, তুমি এই জিনিসটা এটার উপরে অ্যাপ্লাই করতে পারো। সো এরকম টাইপের যে কোর্স টাইপ আছে সেইটার জন্য তারা অ্যাপ্লাই করতে পারে, বা সেটার জন্য তারা পড়তে আসতে পারে, বা ওইটার জন্য তারা সার্চ করতে পারে, এরকম টাইপের ইউজারদের জন্য হয়তোবা আমরা লিখতে চাচ্ছি। তো তাহলে যারা বিগিনারদের জন্য লিখতেছে অবশ্যই তারা আমার কম্পিটিটর না, যারা এরকম প্রফেশনালদের জন্য লিখতেছে তারাই আমার কম্পিটিটর। তো কম্পিটিটরকে আমরা কিভাবে ভাগ করে ফেললাম, যে আমরা কোন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, ওই সার্চের আন্ডারে আমি আগে দেখে নিব যে আমি যে টাইপের লেখা লিখতে চাচ্ছি সেই টাইপের লেখা এরা এই টপ হচ্ছে যে যারা আছে তারা লেখে কিনা, বা তাদের ওই ওয়েবসাইটের পেজগুলো আসলে হয়েছে কিনা। আমরা দেখার পরে দেখলাম যে না, কোনো পেজেই আসলে ওইরকম আমি যেটা চাচ্ছি সেটা নেই, তার মানে আমার কিওয়ার্ড সিলেকশন ভুল হয়েছে। সো কিওয়ার্ডের সাজেশন আমি আবার নিব, নেয়ার পরে ওইটা দিয়ে আমি আবার করব সার্চ। করার পরে আমি দেখবো যে হ্যাঁ ওইটার ভিতরে আমি যেটা চাচ্ছি সেই রকম টাইপের লেখা আছে কিনা। হ্যাঁ আছে, দেখা যাচ্ছে 10টার ভিতরে আমি 3টা বা 4টা বা 5টা পাইছি। ঠিক আছে, পাওয়ার পরে সেইগুলা আমি নিয়ে আবার অ্যানালাইসিস করব যে আমি মাস্টার্স ক্লাস যারা করবে এরকম টাইপ প্রফেশনালদের জন্য লিখতেছি, নাকি যারা বিগিনার্স আছে তাদের জন্য লিখতেছি। সো আমি যদি বিগিনারদের জন্য লিখি অবশ্যই আমার যারা বিগিনারদের নিয়ে লেখালেখি করছে তারা আমার কম্পিটিটর, যারা মাস্টার্স নিয়ে লেখালেখি করছে তারা তো কম্পিটিটর না। তার কারণ হচ্ছে আপনি যদি এই ডিজিটাল মার্কেটিং কোর্স টিউটোরিয়াল ফর বিগিনার্স দেন, তো অবশ্যই তার মানে আপনি বিগিনার লেভেলে আছেন। আপনি তো যারা মাস্টার ক্লাস 2 দিনে হয়ে যান কোটিপতি ব্যাপারটা এরকম টাইপের মানুষের কাছে তো যাবেন না। আপনি তো জানেন যে বিগিনার আগে আমাকে শিখতে হবে খুব ছোট জিনিসগুলো, তারপরে আমাকে বড় জিনিসগুলো রিসার্চ করতে হবে, ঘাটতে হবে। সো অবশ্যই আপনি সেরকম টাইপের জায়গাতে যাবেন। যতই এখানে লেখা থাকুক না কেন হ্যাঁ এটা মাস্টার ক্লাস অমুক ক্লাস তমুক ক্লাস, আপনি ওখানে কিন্তু যাবেন না। কারণ আপনি জানেন যে হ্যাঁ কোথা থেকে আপনাকে শুরু করতে হবে। অ্যাজ এ ইউজার, মানে আর্টিকেল রাইটার না, অ্যাজ এ ইউজার আপনি যখন খুঁজতে চান, সো আপনি যখন লিখতে যাবেন তখন নিজেকে ওই ইউজারের জায়গাতে একটু বসাইতে হবে। আচ্ছা, তারপরে ধরেন আমরা হচ্ছে গিয়ে যেটা করতেছিলাম, সো আমাদের চেক মার্ক গুলো আছে কিনা, যে সার্চ এর রিকোয়ারমেন্টস বলতে আসলে কি, যে সার্চ এর জন্য কি কি দরকার, মানে কোনটার জন্য আমরা সার্চ করতেছি সেই রিকোয়ারমেন্টস পূরণ হচ্ছে কিনা। যে একজন মানুষ চাচ্ছে সে বিগিনারদের জন্য। তারপরে কি ইন্টেনশন, কোন উদ্দেশ্যে সে শেখার উদ্দেশ্যে নিতে চাচ্ছে, পড়ার উদ্দেশ্যে নিতে চাচ্ছে, মানে খুঁজতেছে, নাকি হচ্ছে গিয়ে ধরেন কেনার উদ্দেশ্যে সেটা খুঁজতেছে। সো এই ইন্টেনশনটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে যেটা বলা আছে যে চুজ ফাইনাল কম্পিটিটর, এই যে চুজ ফাইনাল কম্পিটিটর মানে হইলো যারা যারা এরকম টাইপ জিনিস নিয়ে লিখেছে তাদেরকে আমরা এরকম করে ওপেন করব, করার পরে আমরা দেখব যে হ্যাঁ আমাদেরটার সাথে একদম এক্স্যাক্টলি তারা মিলে যায় কি না। যদি মিলে যায় তাহলে সেটা আমার ফাইনাল কম্পিটিটর, তাকে নিয়ে আমি রিসার্চ করব। যদি না মিলে সেখানে আমি রিসার্চ করব না, সেটা টোটালি বাদ। ঠিক আছে, তো এখন আমরা আরো একটা উদাহরণ দেখি। উদাহরণ হইতে পারে ধরেন গিয়ে ক্যাট ফুড, কথা কথা ক্যাট ফুড দিয়ে আমি সার্চ করলাম। আচ্ছা, বাহ, চীনাদের ক্যাট ফুডও বিক্রি করে, বিশাল ব্যাপার। আচ্ছা যাই হোক, সো দেখেন বেস্ট ক্যাট ফুড, টপ ব্র্যান্ডস, লো প্রাইসেস, ফ্রি শিপিং। তার মানে এরা ক্যাট ফুড হচ্ছে বিক্রি করে। হ্যাঁ, এরা ক্যাট ফুড নিয়ে কিন্তু লেখে না, বিক্রি করে। আচ্ছা, এরা একই সাইট বিক্রি করে, এরাও 35% অফ দিচ্ছে, বিক্রি করে। এরা 35% অফ দিচ্ছে, এরাও বিক্রি করে। তো তারপরে অ্যামাজনও বিক্রি করে। উইকিপিডিয়া কিন্তু আসলে আমাদের কম্পিটিটর না। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে ক্যাট ফুড, এটা কি জানি আছে পুরিনা। আচ্ছা, এইটা আমরা একটু ওপেন করে দেখতে পারি, যেহেতু আমাদের এখানে কোনো রকম বড় হেডলাইন নেই যে আমরা করতে পারবো। তারপরে আছে হচ্ছে হোমমেড র ক্যাট ফুড ডায়েটস, এইটা আমরা দিতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে ড্রাই ক্যাট ফুড বেস্ট, আচ্ছা এই একটা দিতে পারি। তারপরে দ্বিতীয় পেজে আমরা যাব। আচ্ছা, এই দুইটা আমরা কেটে দেই, খালি খালি ভারী হয়ে থাকবে আমাদের ব্রাউজার এবং
আচ্ছা, ক্যাট ফুড টার্গেট। সো এইটা আমরা একটু ওপেন করতে পারি। আচ্ছা, যদিও 4টা ওপেন করলাম, সো আমরা একটু লোড হোক এবং এগুলো একটু দেখব যে আসলে এটা আমার কম্পিটিটর হয় কিনা, যে আমরা ক্যাট ফুড নিয়ে লিখতে চাচ্ছি যে কোন ক্যাট ফুড হয়তো বা ভালো, কোনটা কোন টাইপের ক্যাটের জন্য বেশি ভালো হবে, কোনটায় কতটুকু ক্যালোরি আছে, কোনটায় কতটুকু ফ্যাট আছে, কোনটায় কতটুকু ভিটামিন থাকে, বা কোনটার জন্য তাদের হচ্ছে বৃদ্ধি বেশি হবে। সো যদিও সেটা প্রোডাক্ট রিলেটেড হবে, সো এইটা প্রোডাক্ট রিলেটেড পেজ বা হচ্ছে যে সাইটের মধ্যে থেকে একজন প্রোডাক্ট দেখতে পারবে এবং সেই প্রোডাক্টটা কিনতে হবে তাকে। সো এইটা আমাদের অবশ্যই কম্পিটিটর না। আচ্ছা, তারপরে আরেকটা লোড হচ্ছে, সেটা হচ্ছে হোমমেড র ক্যাট ফুড, এরকম টাইপ আছে। আচ্ছা, সো হোমমেড ক্যাট ফুড, র ক্যাট ফুড এরকম টাইপ আছে সেভারেল ইয়ার্স এগো। ওকে, সো এইটা দেখেন একটা আর্টিকেল, এটা অবশ্যই আমাদের কিন্তু কম্পিটিটর। ক্যাট ফুড নিয়ে তারা লিখছে, কি লিখছে সেটা আমরা পরে অ্যানালাইসিস করতেছি। তারপরে আছে হচ্ছে ড্রাই ক্যাট ফুড। ওকে, সো এরাও হচ্ছে গিয়ে ধরেন জিনিসপত্র বেচতেছে, তো বেচতে থাকুক, এটা আমাদের কম্পিটিটর না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, ক্যাট ফুড টার্গেট, ওকে, এরাও কন্টেন্ট লেখে নাই বা আর্টিকেল লেখে নাই, সো এরাও বাদ। ওকে, সো আমরা আবার যাব গুগলের মধ্যে, যাওয়ার পরে আমরা আর একটু খোঁজার চেষ্টা করব। আচ্ছা, সো ক্যাট ফুড, আচ্ছা এটা বাদ। কুইক ভিউ, এটা ডলারের যখন ইয়ে আছে তার মানে এরা বিক্রি করে, এইটা আমরা দিতে পারি। হিলস পেট, আচ্ছা এইটা আমরা দিতে পারি। এটার একই রকম তো একটা ওপেন করছি, সো পরেরটা আর করলাম না। অল ন্যাচারাল প্রিমিয়াম ক্যাট ফুড ওপেন ফার্ম, এটাও সম্ভবত বিক্রি টিক্রি করে, সো আমরা একটু দিলাম। ন্যাচারাল গেইন ফ্রি ওয়েট ক্যাট ফুড স্টেলা, আচ্ছা আমরা এটাও একটু ওপেন করে ফেলবো। ওকে, ড্রাই ক্যাট ফুড, আচ্ছা হাউ টু বাই দ্য বেস্ট ক্যাট ফুড, এই দেখেন একটা আমাদের ভালো কম্পিটিটর হইতে পারে এরকম টাইপ। ওকে, সো এটা আমরা ওপেন করছি আগের থেকে, এটা লোড আর না নিক, এইভাবে থাকুক। আচ্ছা, হাউ টু চুজ ক্যাট ফুড, আচ্ছা এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার যেটা আছে বলে আর্টিকেল লেখার মতো আর কি, ছোট বাট আর্টিকেল লিখছে। ওকে, আচ্ছা এটা লোড নিয়ে আসুক। হেলথ পেট, আমার ল্যাপটপ অসম্ভব ভারী হয়ে গেছে, কিছু কিছু জিনিস আসলে রিমুভ করে দিতে হবে, তাহলে এইভাবে আসতেই থাকবে, কোনোভাবে লোড হবে না। আচ্ছা, যাই হোক, সো ওকে, আচ্ছা এটা নিয়ে লেখা যাইতে পারে, এটা এখনো লোড হয় নাই। আচ্ছা, নিউট্রিশন সার্ভিং অপশন, এটা নিয়েও লেখা যাইতে পারে। এটাও এক ধরনের হচ্ছে আসলে ক্যাট ফুডের, টোটালি ক্যাট ফুড বা ক্যাট ডগস এরকম টাইপ জিনিস নিয়ে তারা কাজ টাজ করে, এরকম টাইপ। কিভাবে চুজ করা যায় সেটা তো আসলে যেটা লিখছে এটা আর্টিকেল বলা যায় না, এটা ওয়েব কন্টেন্ট, ঠিক আছে, এখান থেকে গিয়ে আপনারা কিনতে পারবেন, সো এইটাও বাদ হয়ে যাবে। আচ্ছা, বিড়াল কি সেলফি তুলতেছে? আচ্ছা, সো এইখানেও বিক্রি করতেছে, এইটাও বাদ হয়ে যাবে। ড্রাই ফ্রুট বিক্রি করতেছে আর কি ক্যাটের জন্য। আচ্ছা, এইখানে কি অবস্থা? এইখানে হচ্ছে বিক্রি করার পোস্ট, নট আর্টিকেল, তো এটাও বাদ। আচ্ছা, এখন এগুলা লোড নিতে নিতে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই আমি।
যে প্রশ্নগুলো অবশ্যই আপনারা করেন না, করা উচিত, সেটা হচ্ছে যে আম, এই যে আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা বলছি এটা কম্পিটিটর না, কিন্তু তারপরেও এটা র্যাঙ্ক হয়েছে, তো কেন আমরা কম্পিটিটর না ধরে সেটা বাদ দিয়ে দিচ্ছি? তারা তো পজিশন এক জায়গায় দখল করেই আছে, সেটা হচ্ছে যে ইয়ের পজিশন হোক, কি জানি বলে, ই কমার্স টাইপের সাইটের পজিশন হোক, আর আর্টিকেল টাইপ সাইটের যে পজিশন হোক সেটা। হুম। তো কেন আমরা সেটা বাদ দিয়ে দিব, তাই না? দেখেন, এর আগেও একটা কথা বললাম যে যে অনলাইনে কোর্স করতে চাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, সে অবশ্যই সেই কোর্সটা সম্পর্কে হয় টোটালি করতে চাইবে যে হ্যাঁ আমি কোর্সটা কিনবো করব এরকম টাইপের উদ্দেশ্য নিয়ে আসতেছে, ইন্টেন্ট, অথবা সে আসতেছে হচ্ছে গিয়ে যে আমার পড়া উচিত আগে, যে কি কি আছে সেই টাইপের আমি কিছু ইনফরমেশন গ্যাদার করব বা ইনফরমেশন কালেক্ট করবো এবং পড়বো, সেই উদ্দেশ্য নিয়ে আসতেছে। তো যারা বিগিনার্স, তারা অবশ্যই বিগিনার্স গুলোতেই ক্লিক করবে। আবার যারা হচ্ছে গিয়ে ধরেন বিগিনার্স না প্রফেশনাল, তারা অবশ্যই ওই কিওয়ার্ডটা লেখার আগে প্রফেশনাল টাইপটা লিখে দিবে। সো আপনি যখন কোনো একটা হচ্ছে গিয়ে ইয়ে লিখতে যাবেন, কোনো আর্টিকেল লিখতে যাবেন, অবশ্যই এরকম না যে কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করতেছেন, যে এই যে ধরেন বেস্ট ক্যাট ফুড বা শুধুমাত্র ক্যাট ফুড এইটুকু সিলেক্ট করতেছেন, তার সাথে অন্য কিছু দিবেন না, যেরকম এই যে হাউ টু বাই বা দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু ভেটেরিয়ানস, এরকম টাইপ, যে আপনি ওর সাথে আরো কিছু দিবেন না। সো যদি আপনি শুধুমাত্র বেস্ট ক্যাট ফুড দেন, তাহলে তো ব্যাপারটা হইলো না, যে কারা আসবে, কিভাবে খুঁজবে, আসলে আপনি কি বেচতেছেন না আপনি কিছু লিখতেছেন, সেটার ইন্টেনশন পূরণ হইলো না, রিকোয়ারমেন্টসও পূরণ হইলো না। সো একজন মানুষ কিন্তু এইটা দিয়ে খুঁজতে পারে, হাউ টু বাই দ্য বেস্ট ক্যাট ফুড। তো অবশ্যই এইটা দিয়ে যদি খুঁজে, তাহলে যা আসবে সবই আর্টিকেল আসবে। সো ওই আর্টিকেলের মধ্যে থেকেও আপনাকে খুঁজে নিতে হবে যে কোনটা শুধুমাত্র এই টাইপের কাজ নিয়েই চলে, যার জন্য এরকম আর্টিকেল লেখে, অথবা কারা নিউজের মধ্যে লিখছে। দেখা যাচ্ছে অনলাইন মার্কেটিং যে কোর্স আছে, সেই কোর্স নিয়ে অন্যান্য সাইটেও লিখে, আবার প্রথম আলোও লিখে। সো প্রথম আলো কিন্তু আমাদের কম্পিটিটর না, তার কারণ এটা হচ্ছে নিউজ সাইট। ও আজকে নিউজ করতেছে, ওইটা কোনোভাবে র্যাঙ্ক হয়ে গেছে, তার মানে যে আমরা লিখলে তাদের উপরে বিট করতে পারবো না, এরকম কিছু না। সো অবশ্যই নিউজ টাইপের যে সাইট, যদি আমাদের নিউজ নিশ না হয় বা নিউজ আর্টিকেলের নিশ না হয়, তাহলে ওইটা আমাদের কম্পিটিটর না। আবার যদি আমরা নিউজ নিয়ে লিখতে চাই, সেক্ষেত্রে অন্যান্য যেসব ব্লগ টাইপের কন্টেন্ট আছে বা ওয়েব কন্টেন্ট আছে, সেগুলো আমাদের আহ, হচ্ছে যেটা বলে কি হইলো আম, আমাদের হচ্ছে কম্পিটিটর না। ঠিক আছে, ওকে। সো আমরা এই যে তিনটা কম্পিটিটর কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলছি। সো তিনটা কম্পিটিটরের মধ্যে একজন বলতেছে হাউ টু বাই দ্য বেস্ট ক্যাট ফুড অ্যাকর্ডিং টু ভেটেরিয়ানস, এ একটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আরেকজন দিছে, সম্ভবত এটা খুবই স্লো একটা পেজ। আচ্ছা, কি সব উপরে নিচে করে রেখে দিছে। আচ্ছা, কি হয়েছে, হাউ টু চুজ ক্যাট ফুড, দেখছেন একই ইন্টেন্ট, একই ইন্টেনশন, যে একই উদ্দেশ্য, যে কিভাবে বেস্ট ক্যাট ফুড আসলে বের করা যায় বা আপনি খুঁজে পাবেন, এও তাই, হাউ টু বাই দ্য বেস্ট ক্যাট ফুড, একই ব্যাপার। তারপরে হচ্ছে এই যে হোমমেড অ্যান্ড র, যে হোমমেড অ্যান্ড র ক্যাট ফুড অ্যান্ড র ক্যাট ফুড। সো আমরা যদি এখন সিলেক্ট করে নেই যে ঠিক আছে আমরা হাউ টু বাই দিয়েই করব, সমস্যা নেই, তাহলে আমরা হাউ টু বাই দিয়ে করব। হাউ টু বাই দিয়ে করার আগে আমরা কি করব, একটু সার্চ আবার করে নিব, হাউ টু বাই দ্য বেস্ট ক্যাট ফুড, এইটা পুরাটা কপি করব, কপি করার পরে গুগলের মধ্যে আমরা সার্চ করব, কি সার্চ করব, পেস্ট করে সার্চ করে ফেলবো। ঠিক আছে, এই যে আমরা সার্চ করলাম। তো এরপরে যা যা আসবে সবগুলোই দেখবেন যে আপনাদের হচ্ছে গিয়ে ইয়ে চলে আসতেছে, সব আর্টিকেল চলে আসতেছে। এই যে দেখেন, হাউ টু বাই দ্য বেস্ট ক্যাট ফুড অ্যাকর্ডিং টু ইয়ার ভেটেরিয়ানস, তারপরে টিপস ফর চুজিং ক্যাট ফুড, তারপরে আছে 9 বেস্ট প্রিমিয়াম ড্রাই ক্যাট ফুড অফ হচ্ছে যে 2021 অ্যাকর্ডিং টু, এরকম টাইপের কিছু আছে। দ্য বেস্ট ক্যাট ফুড হচ্ছে 2021, এরকম গেট পেট কেয়ার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা একটা একটা করে লোড হচ্ছে আর উপর নিচে হয়ে যাচ্ছে। দ্য বেস্ট 9 বেস্ট প্রিমিয়াম ড্রাই ক্যাট ফুড, তারপরে হচ্ছে দ্য বেস্ট ক্যাট ফুড, যেটা বললাম আগে, বেস্ট ক্যাট ফুড টু বাই। আচ্ছা, সো দেখেন এখানে যারা যারা লিখছে, যাদের যাদের হচ্ছে গিয়ে এখানে আপনার হয়ে আসছে আর কি, সবারই মোটামুটি হচ্ছে একই রকম ইন্টেন্টে লেখা আছে।
সো এখানে যারা যারা আছে সবগুলাই আপনার কম্পিটিটর, ঠিক আছে। এ যদিও টাইটেল অন্যরকম দিছে যে হোয়াট আর দ্য মোস্ট নিউট্রিশাস ক্যাট ফুড, এরকম টাইপের আছে যে ডক্টর পেট এমডি এরকম টাইপের একজন মানুষ এটা বলছে বা এটা লিখছে, এরকম টাইপের তারা কি করতে চাচ্ছে। সো এখানে যে যে জিনিসগুলো আছে সবাই মোটামুটি আপনার কম্পিটিটর, এবং প্রত্যেকটাকেই ওপেন করে আপনি সেগুলার হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। এখন অ্যানালাইসিসটা কি কি করবেন সেটা আমরা এই দুইটা দিয়ে একটু বুঝি। সো এখানে দেখেন প্রথমে দিছে ফাইন্ডিং দ্য বেস্ট ক্যাট ফুড ফর ইওর ক্যাট, এটা আবার নতুন করে অ্যাড করছে। সো কিছু একটা ইন্ট্রো লিখছে সুন্দর করে, তারপরে দিচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন ক্যাট ফুড ফর্মস, যে ক্যাট ফুডের ফর্মস এর ভিতরে কি কি ডিফারেন্স থাকতে পারে, যেমন হচ্ছে কিবল, ওয়েট ফুড, জেন্টলি কুকড, ফ্রোজেন র, তারপরে ফ্রিজ ড্রাইড র ফুড, ডিহাইড্রেটেড এয়ার হচ্ছে ড্রাইড ফুড, ঠিক আছে। তারপরে হাউ টু মানে হাউ উই চুজ ক্যাট ফুড, আমরা কিভাবে আসলে চুজ করব, তো সেইটা নিয়ে এখানে কথাবার্তা বলা আছে, বলার পরে এইগুলা শেষ করে দিছে। তো এতটুকুই আর কি হচ্ছে গিয়ে আর্টিকেল, কিন্তু তারপরেও তারা র্যাঙ্ক করে গেছে। কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন ভালো হয়েছে যার জন্য র্যাঙ্ক করছে। সো আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে চুজিং দ্য বেস্ট ক্যাট ফুড ফর ইওর ক্যাট, যেখানে আমরা এখানে কিন্তু পুরাটা পাচ্ছি না, এখানে পুরা যেটুকু আছে সেটা হচ্ছে হাউ টু চুজ এ ক্যাট ফুড, এখানে তাই দেওয়া আছে যে চুজ এ ক্যাট ফুড। আচ্ছা, ওকে, ভালো কথা। পরেরটা যেটা আছে সেটা হচ্ছে হাউ টু বাই দ্য বেস্ট ক্যাট ফুড, কিভাবে কেনা উচিত বা কিভাবে সিলেক্ট করা উচিত অ্যাকর্ডিং টু ভেটেরিয়ানস, যারা হচ্ছে যে মানে নন ভেজ টাইপের যে খাবার আছে সেইগুলো খাওয়ায় না, তো সেই টাইপের বিড়ালের জন্য বা ক্যাটের জন্য আপনি কিভাবে বেস্ট ক্যাট ফুড খুঁজে পাবেন। সো তারা হচ্ছে যে বেশ কিছু এখানে দিছে গুড নিউজ এরকম টাইপের কিছু একটা হচ্ছে ইন্ট্রো দিছে, ইন্ট্রো দেওয়ার পরে তারপরে কি হাউ টু শপ, এখান থেকে কিভাবে আপনি শপ করতে পারেন সেটার একটা নির্দেশনা এখানে দিয়ে দিছে। দেখেন প্রত্যেকটা জিনিস একটা খুব সুন্দর করে খেয়াল করে দেখেন যে এগুলা কিন্তু পুরা এতখানি জুড়ে আপনার লেখা নেই। সো এর মধ্যে কিন্তু লাইন যে কয়টা আছে, এখানে লাইন আছে ধরেন এই একটা, দুইটা, তিনটা, চারটার মতো লাইন আছে সর্বোচ্চ, এইখানেও তাই একই রকম অবস্থা। সো ওরা মেইনটেইন করছে, বেশ কিছু মেইনটেইন করছে, কে কোন জিনিসটা বলছে না বলছে সেইটা একটু তুলে ধরছে কোটেশনের মাধ্যমে। আচ্ছা, তারপরে কি আছে টাইপস অফ ক্যাট ফুড টু কনসিডার। আচ্ছা, ওকে, ভালো কথা। ড্রাই ক্যাট ফুড ভার্সেস ওয়েট ক্যান ক্যাট ফুড, এই যে এরা এটা যেটা নিয়ে কথা বলছে এরাও কিন্তু সেই একই রকম জিনিস নিয়ে কথা বলছে, তারা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে কথা বলছে যে ওয়েট ক্যাট ফুড, জেন্টলি কুক ক্যাট ফুড বা ফ্রোজেন র, এর মধ্যে আসলে পার্থক্যটা কি। তো এরা ওই যে দিচ্ছে ভার্সেস মানে পার্থক্য, যে ড্রাই এর সাথে ওয়েটের আসলে এবং যেগুলো ক্যানের মধ্যে থাকে সেইগুলোর সাথে আসলে পার্থক্য কি থাকে। সো ওরা লিস্টিং মতো আর করে নাই, সরাসরি হচ্ছে গিয়ে তারা বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিছে। সো কিটেন অ্যাডাল্ট আর সিনিয়র কোনটার জন্য আপনি কি নিবেন তারা এটা কিন্তু ই করে দিছে। আচ্ছা, তারপরে কি আছে হাইলি রেটেড ক্যাট ফুডস টু শপ, যে আপনি কোন কোন জিনিসটা কিনতে পারেন। সো এটা অ্যাফিলিয়েট টাইপের করছে, আর এটা এরা অ্যাফিলিয়েট টাইপের আর করে নাই, এটা হচ্ছে যে সরাসরি সম্ভবত এরা বিক্রি টিক্রি করে এরকম, এখান থেকে আপনি কিনতে পারবেন, এই যে স্টোর লোকেশন তাদের এখান থেকে আপনি কিনতে পারবেন, যার জন্য তারা আর অ্যাফিলিয়েট করে নাই। বাট এদের এখান থেকে এরা শুধুমাত্র এরকম অ্যাফিলিয়েটই করে এবং বেশ কিছু এরকম নিশ নিয়ে কাজ করে আর কি। আচ্ছা, তো এখান থেকে বেশ কিছু ফুডের তারা হচ্ছে গিয়ে দিছে, রিভিউ দিছে যে এটা ভালো, এটা অমুক ক্যাটের জন্য ভালো, তমুক ক্যাটের জন্য ভালো, এরকম এরকম টাইপ দিছে। সো দেওয়ার পরে আচ্ছা তারা হচ্ছে গিয়ে মোটামুটি এইটা শেষ করে ফেলছে। সো কমন যে জিনিসটা আমরা পাইলাম সেটা হচ্ছে আমরা যদি এখন লিখি যে কিভাবে একজন বেস্ট ক্যাট ফুড হচ্ছে যে সিলেক্ট করবে এইটা লেখার জন্য, সো আমাদেরকে অবশ্যই যেটা ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে কোন টাইপের শপ থেকে কেনা ভালো, ইনক্লুড করতে হবে হচ্ছে ক্যাট ফুডের মধ্যে পার্থক্য কোনটার সাথে কোনটার আছে, যে ড্রাই ক্যাট ফুড ভালো হবে নাকি ওয়েট ক্যাট ফুড ভালো হবে নাকি যেগুলো ক্যানের মধ্যে থাকে সেগুলো ভালো হবে। তো এই দুইটা জিনিস সবাই মানে এখানেও কভার করছে, এখানেও কভার করছে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কোন ধরনের বিড়ালের জন্য এটা ভালো, কিটেন, অ্যাডাল্ট নাকি সিনিয়র টাইপের যে বিড়াল আছে, এরা কিন্তু সেই জিনিসটা আসলে ওইভাবে কভার করে নাই। দেখেন হাউ টু চুজ ক্যাট ফুড, হয়তো বা এর মধ্যে
প্যারাগ্রাফ অনুযায়ী দিয়েছে, কিন্তু তারা প্যারাগ্রাফ অনুযায়ী না দিয়ে খুব সুন্দরভাবে এখানে কিন্তু তারা হেডিং এর মাধ্যমে বলে দিছে। আচ্ছা, তো আপনি এক্সট্রা এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা দিতে পারেন। এটা মাথায় রাখতে পারেন যে হ্যাঁ, আপনি একদম সরাসরি এটা যে কপি করবেন তা না, এরকম করে আপনি লিখতে পারেন। আচ্ছা, তারপরে তারা কি করছে, জাস্ট এই দুইটা তিনটা জিনিস হচ্ছে যে কাভার করছে। কাভার করার পর তারপরে গিয়ে তারা হচ্ছে যে কোন কোন ফুড গুলো আসলে কিনতে পারবেন সেগুলো অ্যাফিলিয়েট করছে। এখন আপনি ধরে নেন যে আপনি অ্যাফিলিয়েট করবেন না, হ্যাঁ, আপনি সরাসরি শুধুমাত্র জাস্ট এরকম ব্লগ লিখবেন বা একটা আর্টিকেল লিখবেন। তো সেই ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি কি হবে? আপনার স্ট্র্যাটেজি হবে হচ্ছে আপনার এরকম, এটা তো আমরা দুইটা কম্পিটিটর শুধুমাত্র রিসার্চ করতেছি। সো দুইটার বদলে যদি আপনি 5টা কম্পিটিটর পান বা 10টা কম্পিটিটর পান, সবগুলোকে রিসার্চ করে ফেলবেন। কিভাবে রিসার্চ করবেন? যে আপনার ওই কম্পিটিটর গুলা আসলে কোন কোন টপিক কভার করছে, সবগুলা টপিক আপনাকে দেওয়ার দরকার নেই। দেখবেন কোন কোন টপিক সেইগুলা যেগুলা কভার করছে তার মধ্যে কোনগুলা কমন, সবাই কভার করছে মোটামুটি। তো এখানে যেরকম হচ্ছে যে ফুডগুলোর ভিতরে পার্থক্য তুলে ধরছে, সো আপনাকে শিওর ফুডগুলোর ভিতরে পার্থক্য তুলে ধরতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কমন আরো যেসবগুলো টপিক আছে সেই টপিকগুলো আপনাকে তুলে ধরতে হবে। হয়তো একটা কম্পিটিটর পয়েন্ট আউট করছে, আরেকটা কম্পিটিটর সেটা পয়েন্ট আউট করে নাই। একটা কম্পিটিটর আপনার প্যারাগ্রাফ দিয়ে লিখছে, আরেকটা কম্পিটিটর হয়তো বা প্যারাগ্রাফ দিয়ে লেখে নাই, পয়েন্ট আউট করে করে লিখছে। তো আপনার যেটা ভালো মনে হবে আপনি সেভাবে করতে পারেন, ঠিক আছে, এটা কোনো বাধা ধরার নিয়ম নেই। আচ্ছা, এরপরে যেটা করতে পারবেন বা যেটা আপনাকে মানে এক্সট্রা করতেই হবে সেটা হচ্ছে যে কোনো একটা টপিক আপনি এই যে এক্সট্রা যেটা আছে, ধরেন হইলো এই যে এই সাইটটা, এই দুইটাই তো কম্পিটিটর, কিন্তু এই সাইটটা কোন শপের থেকে কেনা ভালো এইটা কিন্তু কভার করছে এক্সট্রা, যেটা এরা কভার করে না। এরা শুধু দিচ্ছে যে কিভাবে কেনা যাবে, কোন জায়গা থেকে কেনা যাবে, হয়তোবা শুধুমাত্র তারা তাদের শপটাই দিয়ে দিছে, কিন্তু এরা কভার করছে কোন ধরনের শপের থেকে আপনি কিনতে পারবেন, কোন ধরনের শপের থেকে কিনলে বেস্ট হবে। সো এই যে একটা টপিক আপনি এক্সট্রা পেয়ে গেলেন, এই টপিকটা আপনি অ্যাড করতে পারেন। এরপরে এই দুই তিনটা টপিক মিলিয়ে আপনি লিখতে লিখতে দেখা যাচ্ছে আপনি নিজের মতো করে এই ক্যাট ফুড নিয়ে লিখে একটু সার্চ দিবেন। তখন আপনার কম্পিটিটর রিসার্চের দরকার নেই, জাস্ট পড়ার জন্য সার্চ দিবেন যে ওর ভিতরে আর কোন টপিক আমি দিতে পারি। এক্সট্রা একটা টপিক এই ক্যাট ফুড, বেস্ট ক্যাট ফুডের সাথে যায় এরকম টাইপ করে আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে আর্টিকেল লেখার বেস্ট ওয়ে, যে আপনি কিভাবে আর্টিকেল লিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটুখানি আমরা হচ্ছে গিয়ে এটা ব্রেকডাউন করব, যে এটা মাত্র আমরা বুঝতে পারছি কেবল, হ্যাঁ, খুব যে বেশি বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু এরকম না, কেবল মাত্র বুঝতে চেষ্টা করতেছি। এখন দেখেন, আমরা যদি দেই বেস্ট হেডফোন 2021, এই যারা যারা আছে, আরে ভারী ভারী পেজ এদের, ধরেন টেক রাডার, আচ্ছা, তারপরে আছে হচ্ছে হোয়াট দা ফাই, এরকম টাইপ কিছু একটা, হোয়াট দি ফাই মনে হয়, তারপর আছে সিনেট, তারপরে ধরেন আছে পিসি ম্যাগ, তারপর আছে হচ্ছে সাউন্ডস গাইড, আচ্ছা, এরকম টাইপের কিছু একটা আছে হয়তো। সো আমরা একটুখানি ট্রাই করব। আচ্ছা, দেখি ওপেন হয় কি হয় না, একটু চেষ্টা করব যে দ্রুত যেন ওপেন হয়ে যায়। তার জন্য আমরা একটু সিঙ্গেল করে দিব। আচ্ছা, টেক রাডার আসতেছে, খুব সুন্দরভাবে আসতেছে, আসতে থাকুক, ওকে। এরপরে যেটা আছে এটা আমরা একটু দেখব, কি এটা, হোয়াট হাইফাই, আচ্ছা, হোয়াট হাইফাই বেস্ট, ওকে, বাপরে, ওকে। সো একটা সিনেটে কি আমরা যাব? সিনেট ইয়া বড় করে দেয়, ওটা লোড নিতে নিতে মানে ভোর হয়ে যায়, এরকম একটা অবস্থা চলে আসে। আচ্ছা, যাই, সমস্যা নাই, তিনটাই ওপেন হোক, ভাইয়া দেন আস্তে আস্তে হোক। ওইটাই আর কি। সো একটা একটা করে আমরা একটু ব্রেকডাউন করি আর একটা একটা করে লোড নেক। এটা আসলে যত দ্রুত করবেন
তত আসলে বুঝতে সমস্যা, একটু টাইম লাগবেই এইটাতে। আম, যদিও আমার ডিভাইস, আমার নেট স্পিড এতটাও খারাপ না, বাট কেন জানি আজকে কয়েকদিন ধরে খুব বাজে নেট স্পিডের সম্মুখীন। আচ্ছা, যাই হোক। সো এইটা আসতেছে, এটা দিচ্ছে কি বেস্ট হেডফোনস 2020-21 ইয়োর ডিফিনিটিভ গাইড টু দ্য লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অডিও। ভালো কথা, খুব ভালো কথা। ওরা হচ্ছে গিয়ে একটা দিছে, এখানে ট্যাগ লাইনের মতো দিছে, দ্য বেস্ট হেডফোনস ইন এভরি স্টাইল ফর এভরি বাজেট। সো তার মানে তারা যেটা কাভার করছে সেটা প্রত্যেকটা স্টাইলের পাবেন, প্রত্যেকটা বাজেটের পাবেন। আচ্ছা, ভালো। সো পেজ 1 of 2, মানে 2 পেজ ধরে একটা তারা লিখছে, ভালো। আচ্ছা, সো তারা এইখানে দেখেন, এই যে আমরা বলি না যে টেবিল, কন্টেন্ট টেবিল তৈরি করছে, আওয়ার বেস্ট হেডফোনস পিকস, তারা কোন কোনগুলা বেস্ট হিসাবে পিক করছে সেইগুলা। তারপরে হচ্ছে গিয়ে দিছে হোয়াট টু লুক ফর, কোনটার জন্য মানে আমাদের দেখা উচিত, কোনটার জন্য যাওয়া উচিত, এরকম টাইপ। তারপরে আছে হেডফোনস এর ডিলস, এবং এটার মধ্যে আরো কিছু থাকলেও থাকতে পারে। আচ্ছা, সো এই যে এখান থেকে আরো বেশ কিছু লিংক তারা অ্যাড করে দিয়েছে, হুইচ হেডফোনস স্টাইল বেস্ট ফর ইউ, সেই টাইপের স্টাইল দিয়ে আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, তো আমরা একটু প্রথম থেকে আসি, যে ফাইন্ডিং দ্য রাইট হেডফোনস ফর ইউ ওয়ান্স দ্যাট ফিট ইউর বাজেট, ইউর স্টাইল অ্যান্ড ইউর লিসেনিং প্রেফারেন্সেস ক্যান বি ট্রিকি। আচ্ছা, স্পেশালি কনসিডারিং দ্য there are many different types of models of headphones to choose from these days. আচ্ছা, ভালো কথা। We are here to help. We have selected the best headphones you can buy right now, our list below, which features all of the top headphones in shops today, যেগুলো এখনো শপের মধ্যে পাওয়া যাচ্ছে ভালো, includes a range of options from true wireless earbuds, আচ্ছা ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস তারা এখানে অ্যাড করছে, the cord completely, আচ্ছা through to super immersive noise cancelling headphones, তারা noise cancelling headphones এর মধ্যে অ্যাড করছে, which can block out all ambient sounds, leaving you to focus on your work, music, or audiobooks. The best headphones of 2021 that we have picked out below all have some key things in common. যে তারা যেগুলো পিক করছে তার মধ্যে বিশেষ কিছু কি থিংস আছে যেগুলো খুবই কমন আছে সবগুলোর মধ্যে, যে যেমন দে ট্রুলি ডেলিভার হোয়েন ইট কামস টু কমফোর্ট, মানে প্রত্যেকটাই আপনাকে কমফোর্ট একটা যে ফিল আছে সেই ফিলটা দিবে, গ্রেট লুকিং হবে, ডিজাইনটা খুব সুন্দর হবে, টপ কোয়ালিটির অডিও হবে, তারপরে হচ্ছে গিয়ে রেঞ্জের যে আছে আর কি, যে আপনার যে রেঞ্জ সেই রেঞ্জের সব থেকে ফ্যান্টাস্টিক ফিচার গুলো অফার করবে। সো হুইচ ইনক্লুডস ইন বিল্ট ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যেগুলোতে সবগুলোতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকবে এবং ওয়্যারলেস কানেক্টিভিটি থাকবে। সো তার মানে আপনি যদি লিখতে চান যে বেস্ট হেডফোনস যেগুলো আছে, তো সেইগুলা নিয়ে অবশ্যই আপনার কিছু কমন যে টপিক আছে বা কমন যে আইডিয়া আছে আপনি এখান থেকে পেয়ে গেলেন, যে কোনটা কোনটা আপনাকে দেখতে হবে, কোনটা খুঁজতে হবে, বা কোনটা আপনাকে ইনক্লুড করতে হবে এর ভিতরে। সো তারপরে তারা এখানে দিয়েছে ট্রাই অ্যামাজন মিউজিক আনলিমিটেড উইথ আ ফ্রি ট্রায়াল, এখান থেকে 3টা দেশের থেকে আসলে অ্যামাজনের মিউজিক যেগুলো আছে ট্রায়াল ফ্রি করা যায়, এটা একটু দিয়ে দিয়েছে, অ্যাড দিয়ে দিয়েছে। আচ্ছা, সো তারপরে তারা বেশ কিছু জিনিস লিখছে, লেখার পরে তারা হচ্ছে গিয়ে দেখেন একটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ওকে, there's even much more choice on the way soon, rumors of the AirPods Pro 2, so AirPods Pro 2 আসতেছে, and the AirPods 3 have been circulating for months now. আচ্ছা, ভালো কথা। And we are hearing more information on the first কি জানি বলে Sonos headphones, as well as the rumored Sony, আচ্ছা এই একটা মডেল as well। আচ্ছা, ঠিক আছে। সো তারা বেশ কিছু ইন্ট্রো দিছে, ইন্ট্রো দেওয়ার পরে এইবার দেখেন তারা কি করছে, কিছু মডেল দিছে, মডেল দিছে না, কি মডেল আমরা পাচ্ছি, সনি WH-1000X-M4, ভালো কথা। তো তারপরে কি পাচ্ছি আমরা, ওয়ান মোরের ট্রিপল ড্রাইভার। আচ্ছা, তারপরে কি আছে, বেস্ট বাজেট ইয়ারফোনের মধ্যে আর এইচ এ
S500U। আচ্ছা, তারপরে যেটা আছে বেস্ট ওয়্যারলেস হেডফোনস এর মধ্যে আছে হচ্ছে বোয়ার্স এবং উইলকিনস এর হচ্ছে PX7। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার জি একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া তাহলে এখানে যে বেস্ট বাজেট ওয়্যারলেস হেডফোন যেটা, হুম হুম এটার মধ্যে কি তারা যে কিওয়ার্ডটা ইউজ করছে সেই কিওয়ার্ডটা হচ্ছে দা বেস্ট বাজেট ওয়্যারলেস হেডফোন, এটা? রাইট। জি ভাই। তাহলে ওই যে জি ভাইয়া বলেন। ভাইয়া তাহলে ওই যে প্ল্যান্ট্রনিক্স ব্যাক ডেট গো 810, এটা হচ্ছে ওই যে মডেল, কোম্পানির নাম, হ্যাঁ মডেল, সরি কোম্পানি এবং মডেল। মডেল। জি 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 ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটাই ব্যাকগ্রাউন্ড করব এখন। আচ্ছা যাই হোক, সো এই যে যে মডেলগুলো আছে সেই মডেলগুলো একটু দেখে রাখেন, যে কিছু মডেল আপনি কমন পাবেন, সব জায়গাতে কমন পাবেন। দেখেন সনির আরো একটা আছে WF ওয়্যারলেস যেটা আছে, সেটার হচ্ছে 1000 XM3, একটা দেখছিলাম আমরা XM4, এটা XM3। আচ্ছা, তো এই পর্যন্ত যাই, তারা হয়তো বা অনেকগুলা করছে, অনেকগুলা সেকশনের মধ্যে করছে, কোনোটা হচ্ছে যে ওয়্যারলেস এর মধ্যে করছে, কোনোটা একদম ইন ইয়ার যেটা আছে সেটার মধ্যে করছে, কোনোটা যেটা বড় একটা হেডফোন আছে তার ভিতরে করছে। তো এইখান থেকে আমরা একটু দেখে নিই কোন কোনগুলা করছে তারা। এই যে সনির একটা করছে, ওয়ান মোরের করছে, আরআইসি একটা আছে, বোয়ার্স এর একটা আছে, প্ল্যান্ট্রনিক্স একটা আছে, তারপরে সনির একটা আছে, তারপরে হচ্ছে লাইপারটেক, তারপরে বোশের একটা আছে, একেজি, জাবরা এলিটের একটা আছে। সো রেঞ্জ রাখছে তারা $100 উপর থেকে, প্রত্যেকটা $100 উপর থেকে রেঞ্জ রাখছে। সর্বনিম্ন যেটা রাখছে সেটা হলো প্রায় $40, এবং সর্বোচ্চ যেটা রাখছে সেটা হচ্ছে সনিরটা, মনে হয় সম্ভবত $348, এটা সর্বোচ্চ। আচ্ছা না, বোশের একটা আছে, বোশ 700, 379 না। ওকে, এখন আমরা পরেরটায় যাই। পরেরটা এখনো লোড নিয়ে যাচ্ছে, মানে এর আগের বারও একই অবস্থা। আমি যখন ওই হেডফোন গুলা একটু দেখতে যাই, খুঁজতে যাই, তখন দেখি যে মানে এই হেডফোন রিলেটেড যে পেজ গুলো আছে, আরে লোড নেয়। আচ্ছা ভালো কথা, আমরা তাদের ইন্ট্রো একটু পড়ি। তারা ইন্ট্রো দিছে, এখানে খুব সুন্দর করে দিছে। তারপরে এখানে লিখছে ইফ ইউ ওয়ান্ট এ পেয়ার ফর হোম ইউজ টু প্লাগ ইনটু your hi-fi system or portable music player, then a pair or over headphones। আচ্ছা এরকম টাইপ দিছে। টু ইউজ ইয়ার স্মার্টফোন, আচ্ছা কোন টাইপের ডিভাইসের জন্য কোন টাইপের হেডফোন নেওয়া উচিত হবে সেটা নিয়ে একটু এখানে ইন্ট্রোর মধ্যে কথাবার্তা বলছে। তো তারপরে ডিসিশন কিভাবে নেবেন সেটার জন্য একটু ইনফ্লুয়েন্স করছে। তো তারপরে হচ্ছে গিয়ে তারা সরাসরি বলেই দিছে হয়তোবা কোনো এক জায়গায়, যে আসলে আপনাকে কিভাবে নিতে হবে, কি করতে হবে না করতে হবে, সেরকম কিছু নিয়েই তারা আহ, কিছু হেডফোন আসলে সিলেক্ট করে নিছে। এই যে দেখেন কমন মডেল, অ্যাপেলের এয়ারপডস ম্যাক্স, ভালো কথা, কমন নাই আমাদের সাথে। প্যানাসোনিকের একটা ইউজ করছে, ক্লিপস একটা দিছে, সনি MX3, সনির MX3 বা XM3, সরি MX3 আমি বলছি, এটাতেও XM3 ছিল। XM3 কই, এই যে XM3। সো এরাও কিন্তু XM3টা কভার করছে। আচ্ছা তারপরে যেটা আছে এটা হইলো শিওরের এওনিক। আচ্ছা তারপরে আছে কেমব্রিজ অডিও। আচ্ছা এটা একটা আছে আলাদা। ওকে, সাউন্ড ম্যাজিক। এই যে একেজি Y400, এরা একেজির কোনটা নিছে? এরা নিছে হচ্ছে N60NC। আচ্ছা ভালো। তারপরে হচ্ছে যে এটা একটা নিছে, ইয়ারফান এয়ারের একটা নিছে, তারপরে ইয়ারফান প্রো নিছে। এই যে বোয়ার্স এর এই একটা দেখেন, এইটাতেও মিল আছে, কমন। কই, এই যে PX7। আচ্ছা তারপরে কি JBL এর একটা নিছে তারা, গ্র্যাডোর একটা নিছে, সনির একটা আরো একটা নিছে, শিওর। আচ্ছা এটা বায়ার ডাইনামিক, এটাও হচ্ছে যে বায়ার ডাইনামিক। তারপরে গ্র্যাডো। আচ্ছা আরো একটা নিছে, এটা কয়টা করছে ভাই, ও দেয় নাই, 27-28টা মনে হয় নিছে। তো এখানে এই যে যেভাবে দিছে, এই জিনিসটা আসলে তাদের ঠিক হয় না, অথবা আমার এখনো লোড হয় না যার জন্য এরকম দেখা যাচ্ছে। সো তারা আলটিমেটলি এইভাবে বলে দিয়েছে যে আমরা এইগুলা
চয়েস করছি তোমার এটা হইতে পারে তোমার জন্য বেস্ট। ওকে, তারপর আমরা যেটা দিয়েছি দেখেন সিনেটের এই অবস্থা, সুন্দর করে আসলে লোড নেওয়ার পরে আবার লোড নেয়। তো আমরা এই দুইটা দিয়ে একটু বুঝি বা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনি যখন লিখতে যাচ্ছেন তখন চেষ্টা করবেন যে আপনার 4টা 5টা বা হচ্ছে যে 10টা যে কম্পিটিটর যতগুলাই থাকুক না কেন, সেই সব কম্পিটিটররা আসলে কমন কোন কোন হচ্ছে গিয়ে হেডফোন বা ইয়ারফোন সেটা চয়েস করছে, আপনাকে সেইগুলো চয়েস করতে হবে। সেগুলা বাদে আপনার মনে যেগুলো চায়, সেটা 2 টাকার হোক আর 2 লাখ টাকার হোক, আপনি দিতে পারেন। বাট অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে আপনার কম্পিটিটররা আসলে কোন কোন হচ্ছে যে মডেলগুলো চয়েস করছে, যেগুলো কমন। এই কম্পিটিটর আছে, এই কম্পিটিটরের আছে, এই কম্পিটিটরেরও আছে। এই যে আমরা যদি এখানে দেখি, আমরা এখানেও পাবো এই যে বেস্ট নয়েজ ক্যান্সেলিং ইয়ারবাড, যেভাবে এরাও এইভাবেই করে দিছে যে এটা কোন ধরনের হচ্ছে যে হেডফোন আছে আর কি। আমরা তো প্রথম দিক থেকে আসছিলাম। আচ্ছা, কই জানি। ওকে, আচ্ছা, আমরা একটু নিচে আসি। ওকে, সো এই যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এই যে বেস্ট হেডফোনস, এটা ছিল দ্য হেডফোনস দ্যাট ডু ইট অল, মানে এটা যার সব কিছু আছে এরকম টাইপের, যেটা সবচেয়ে বেস্ট তাদের কাছে আছে সেটা হচ্ছে সনির এটা। তারপরে তারা যেটা দিছে লাস্টে সিনেট, আচ্ছা মাত্রই তো ওপেন হয়েছিল, এই যে বেস্ট নয়েজ ক্যান্সেলিং বোশেরটা যেটা দিছে সেটা দিছে। আচ্ছা, তো এখানে তারা যদি সিলেক্ট করে দেয় ইন্ট্রোর ভিতরে তাহলে তো দিল, না হলে আপনি সেটা করবেন না। সো ইন্ট্রোটাও একটু ফলো করবেন যে মোস্ট অফ দ্য হচ্ছে যে টাইম অনেক কম্পিটিটর আছে কি ইন্ট্রোর ভিতরে 3টা বা 4টা এরকম টাইপের প্রোডাক্ট আপনার লিখে দেয়, বলে দেয় যে এই টাইপের উপরে আপনার কোনো হেডফোন বা কোনো হইতে পারে না। তো এইগুলো সব থেকে বেশি ভালো এরকম টাইপ। সো আপনি ওইটা ফলো করতে পারেন। তো এখানে দেখেন যে তারা নিচে কি বেস্ট নয়েজ ক্যান্সেলিং ইয়ারবাডস, তারপরে নিচে বেস্ট হেডফোনস ফর ট্রু ওয়্যারলেস নয়েজ ক্যান্সেলিং, তারপরে হচ্ছে এই যে সনির XM4, তারপরে হচ্ছে গিয়ে ধরেন কোনটা আছে, এয়ারপডের ম্যাক্স আছে, স্যামসাং গ্যালাক্সি বাডস প্রো আছে, আর একটা আছে স্যামসাং এর, আরো একটা আছে বোশের, একটা আছে বোশের এই যে নয়েজ ক্যান্সেলিং 700। সো 700টা কমন। আচ্ছা, তারপরে হচ্ছে যে জ্যাব্রা এলিট 75T, হয়তো বা ওখানে আরো একটা ইউজ করতে পারে তারা। M4 একটা আছে, অ্যাঙ্কারে সাউন্ড কোড দিছে তারা, ইয়ারফোন প্রো দিছে, স্যামসাং গ্যালাক্সি বাড, এই যে XM3। দেখেন প্রত্যেকটা একটা কিছু কিছু জিনিস থাকে যেগুলো কমন, সেইগুলো আপনাকে শিওরলি ইউজ করতেই হবে বা সেইগুলো ওইখানে দিতেই হবে। সো আমি এই বেশি লোড নিচ্ছে এটা আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু আপনারা বুঝছেন। এরপরে হচ্ছে আপনারা একটু সার্চ করবেন, করার পরে এগুলো দেখবেন। আচ্ছা, তো দ্বিতীয় যে ব্যাপারটায় আসবো আমরা, দ্বিতীয় ব্যাপারটার জন্য আমাদের এইটা আবার এখন লোড করাইতে হবে। সো আমরা একটু বলি, সেটা হচ্ছে ফলো করবেন যে আপনার কম্পিটিটররা ইন্ট্রোর ভিতরে কি দিছে, সেটা একটু ফলো করবেন যে ইন্টার ভিতরে তারা বলে দিছে কিনা যে হ্যাঁ এই টাইপের হেডফোন আমরা সিলেক্ট করছি। সো আপনিও ইন্টার ভিতরে ওইভাবে একজন মানুষকে বলে দেওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ আমি এইটা সিলেক্ট করছি, এই এই ব্যাপারগুলো দেখে তারপরে সিলেক্ট করছি। ঠিক আছে, সো আপনি দেখে নিলেন কমন মডেল কোনগুলো আপনার দরকার, কোন টপিক গুলো, যেরকম ক্যাটফুডের মধ্যে দিলাম যে কোন কোন টপিক গুলো আপনার দরকার। এরপরে দেখেন কোন ফরম্যাট বা স্ট্রাকচার আপনি ফলো করতে পারেন। যে দেখেন এইটাতেও যেরকম স্টাইলের স্ট্রাকচার ফলো করছে, এইখানেও কিন্তু একই রকম স্ট্রাকচার ফলো করছে। কি বেস্ট হেডফোনস 2021 সনি WH 1000 XM4। আচ্ছা, সো এরা কি করছে, সনি WH 1000 XM4 the best headphones if you are looking for fantastic all round ability। সো এই all round ability মানে সব থেকে বেস্ট এইটা, এরাও বলতেছে যে সব থেকে বেস্ট এইটা। সো এরা এখানে ফরম্যাট দিচ্ছে স্পেসিফিকেশন, এরাও ফরম্যাট দিচ্ছে স্পেসিফিকেশন, এরা স্পেসিফিকেশনের ভিতরে কেমন ডিজাইন আছে, ওয়েট কত, কেবলের লেন্থ কত, ফ্রিকোয়েন্সি কত দিবে, ড্রাইভার কত ইঞ্চির আছে, ড্রাইভারের টাইপ কি আছে, সেনসিটিভিটি কত আছে, এটার যদি ব্যাটারি থাকে সো ব্যাটারির ব্যাকআপ কতটুকু দিবে, ওয়্যারলেসের রেঞ্জ কত টুকু সময় পর্যন্ত পাবে বা কতটুকুই পাবে। সো এরাও দেখেন বেশ কিছু জিনিস এর একই রকম কভার করছে কমন, যে ব্লুটুথ আছে, নয়েজ ক্যান্সেলিং আছে, ব্যাটারি লাইফ 30 ঘন্টার মতো, চার্জিং টাইম USB-C দিয়ে চার্জ দিতে পারবে, বিল্ট ইন মাইক আছে, কন্ট্রোল করা যাবে। সো তারপরে হচ্ছে কেন কিনবেন,
রিজন টু বাই। আচ্ছা, তারপরে কি রিজন টু বাই, কেন কিনবেন। হয়তোবা এখানে আপনি দিতে পারেন এরকম যে আম, ওই যে কি জানি বলে, উপকারিতা অপকারিতা যেরকম করে দেয়, যে কেন কিনবেন এবং কেন অ্যাভয়েড করবেন, বেনিফিটস এবং ডিমেরিটস, এরকম টাইপ। বা দেখা যাচ্ছে যে ল্যাকিংস এবং কোনটা হচ্ছে যে আপনার জন্য ফিচারফুল, এরকম টাইপের আছে। সো আপনি ওরকম টাইপ করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো এরা দিছে ইমপ্রুভ নয়েজ ক্যান্সেলেশন, ডিএসই, এক্সট্রিম অডিও, আপস্কেলিং, মাল্টি পয়েন্ট পেয়ারিং। সো এরাও একই রকমটাই দিছে, ডাইনামিক, ডিটেল, রিচ সাউন্ড, সেন্সেশনাল, সেন্স অফ টাইমিং, লাইট ওয়েট, কমফাই এবং ক্লেভার। ঠিক আছে। আচ্ছা, সো কেন অ্যাভয়েড করবেন, এটার ওয়াটার রেজিস্ট্যান্ট নাই বা এটা ওয়াটার রেজিস্ট্যান্ট নেই। এই যে নো আইপি রেটিং, এই আইপি রেটিং এবং ওয়াটার রেজিস্ট্যান্স ব্যাপারটা একই। আইপি রেটিং এর মাধ্যমে আসলে মানুষজন বোঝে যে এটাতে ওয়াটার রেজিস্ট্যান্ট আছে কি নাই। সো নো এপিটিএক্স সাপোর্ট। এখন কথা হইতে পারে যে ভাই, আমি ধরেন এই টাইপের নিশ নিয়ে লিখবো বা আমার বায়ার আমাকে লিখতে বললো, আমি এগুলো খুঁজে পাবো কই? কোনো সমস্যা নাই তো, আপনি এইভাবে এই যে এইগুলোর থেকে পড়ে নেন। অথবা আপনার যদি মনে হয় যে না ঠিক আছে, আমার এই টাইপের জিনিসটাই দরকার, আমি এই 5টা বা 7টা আমি এটা হচ্ছে সিলেক্ট করছি, আপনি কপি করেন, কপি করে নিয়ে যে ইউটিউবের মধ্যে খোঁজেন, অনেকে এগুলা রিভিউ দিছে, সেখান থেকে আপনার কিছু ধারণা তৈরি হবে। আপনি হচ্ছে গিয়ে ই করবেন, কি জানি বলে, এই গুগলের মধ্যে খুঁজবেন বা সনির যে হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন, আপনি স্পেসিফিকেশন থেকে শুরু করে রিভিউ টিভিউ সব পেয়ে যাবেন, সবগুলো ধারণা আপনার কাছে একদম এক্সাক্ট ভাবে থাকবে। ঠিক আছে। সো আপনি একই রকম ভাবে আপনার কম্পিটিটররা যেরকম স্টাইলের ফরম্যাট তৈরি করছে আপনি সেম ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারেন, তবে অবশ্যই কোনো রকম কপি হবে না। কিছু কিছু ফিচার তো অবশ্যই মনে করেন যে হইলো আপনি না চাইলেও কপি হবে, যেরকম দেখেন ব্যাটারি লাইফ, তো এরা কি দিছে, ব্যাটারি লাইফ, এটা কি আসলে কপি জিনিস? আপনি তো চাইলেও এটা পরিবর্তন করতে পারবেন না। যেমন দেখা যাচ্ছে ধরেন কথা কথা আপনি স্যামসাং এর ফোন নিয়ে লিখতেছেন, তো স্যামসাং এর ফোনে 6 ইঞ্চি ডিসপ্লে আছে, একজন লিখলো যে এই ফোনের মধ্যে ডিসপ্লে আছে 6 ইঞ্চি, তো বা এরকম লিখে দিল ডিসপ্লে সাইজ 6 ইঞ্চি, সুপার অ্যামোলেড ডিসপ্লে, আপনি কি সেখানে 6 ইঞ্চির জায়গায় 6.2 ইঞ্চি লিখতে পারবেন, নাকি ওখানে সুপার অ্যামোলেড এর জায়গায় লিখতে পারবেন আইপিএস? তো এরকম টাইপের যে জিনিস আছে, অনেক বায়ার এসে বলে এটা ইউনিক হয় নাই কেন, বলে এটা প্লাগারিজম দেখায় অমুক অমুক জায়গাতে পাইছে। তো তাদের বোঝাইতে প্রচন্ড জ্বালা হয় যে দেখেন এই ফিচার গুলো আসলে কোন রকম কপি না, ও তো লিখতেই হয়। অনেকে প্লাগিয়ারিজম যেটা আছে সেটা বোঝে না। প্লাগিয়ারিজম হচ্ছে গিয়ে ধরেন 10% পর্যন্ত যদি হয় এরকম টাইপ নিশ ভেদে, বা আপনি কোন টাইপের আর্টিকেল বা ব্লগ লিখতেছেন সেটা ভেদে 10% পর্যন্ত প্লাগারিজম একসেপ্টেবল আর কি। মানে 90% ইউনিক, 10% ইউনিক না। কিন্তু যেগুলো ইউনিক না সেগুলো ধরেন এরকম টাইপের ফিচার যেগুলো আপনি আনচেঞ্জ রাখতে হবে আপনাকে, আপনি চেঞ্জ করতে পারবেন না কোনোভাবে। সো ওইটা প্লাগারিজম বা কপি না, ওটা গুগলও বুঝে। সো ওইটা অনেক বায়ারই আছে শুধু জেনে রাখে যে না প্লাগারিজম দিয়ে চেক করে আমি যদি ইউনিক না পাই তাহলে আমার কাজ হবে না। সো ওই টাইপের বায়ারের সাথে আপনাদের পরিচয় যেন না হয় সেই দোয়াটাই করব। আর যদি হয় সেই ক্ষেত্রে আপনি তাকে একটু বুঝিয়ে বলবেন যে দেখেন এই অবস্থা এরকম এরকম হয়, সো এই জিনিসটা মেনে নিতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এটা এখনো লোড নিয়ে পারে নাই। আহ, আচ্ছা, আমার এখানে প্রেজেন্টও হচ্ছে। আচ্ছা, আম, ঠিক আছে, অনেকক্ষণ পরে আসছে। ওকে, আচ্ছা আমি আরো একবারে লোড করতে দিলাম। ওকে, চলে আসছে। সম্ভবত এটা আবার লোড নেবে। হুম, ওকে, আসুক। আমরা আশা করতেছি আগামী 20 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবো। আমরা প্রায় চলে আসছি, বেশ কিছু ক্রাইটেরিয়া আমাদের ফলো আপ হয়ে গেছে, বেশ কয়েকটা আমরা হচ্ছে গিয়ে
ক্যাটাগরি নিয়ে তারপরে আমরা রিসার্চ করে ফেলছি। এই যে একটা অটো লোড নিয়ে যাচ্ছে, একবার কেটে দিলাম, করে দিলাম, ক্যান্সেল করে দিলাম, তারপর আবার লোড নিচ্ছে। এটাও তাই, একই রকম অবস্থা। আচ্ছা, সো আসছে, ওকে, সমস্যা নাই। লাস্টের দিকে আমাদের আছে মনে হয়, সম্ভবত লাস্টের দিকে একটু যাইতে হবে। আচ্ছা, ওকে। সো এখন আমরা সার্চের রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা পূরণ করছি, সার্চের ইন্টেন্ট যেটা ছিল সেই অনুযায়ী কম্পিটিটরটা আমরা খুঁজে বের করছি। ফাইনাল যে কম্পিটিটর গুলো আছে 10টার মধ্যে, সেটা 10টাও হইতে পারে, 10টার মধ্যে 5টা অথবা 3টাও হইতে পারে আমাদের কম্পিটিটর, ফাইনাল কম্পিটিটর যারা এক্সাক্ট আমরা যেটা লিখছি সেইটা নিয়েই কাজ করতেছে। ঠিক আছে, সো আমরা কম্পিটিটর রিসার্চ করে ফেলছি। এখন আমাদের যেগুলো মাথায় রাখতে হবে ওই রিসার্চ করার সময় বা অ্যানালাইসিস করার সময়, সেটা হচ্ছে আসলে এই যে আর্টিকেল বা এই যে ব্লগ, সেটা কার জন্য লেখা হচ্ছে, বা কম্পিটিটররা আসলে কোন টাইপের মানুষের জন্য লিখতেছে, ফর হুম। যেমন আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স, সেটা বিগিনার্সদের জন্য নাকি যারা প্রফেশনাল আছে তাদের জন্য, রিলেভেন্সি মেইনটেইন করা আছে কিনা। যে আমরা খুঁজলাম ক্যাট ফুড, আমরা খুঁজলাম হেডফোনস, তো হেডফোনস এর ভিতরে আমরা গিয়ে দেখলাম কি যে আসলে ওর মধ্যে হেডফোনস নাই, সব সাউন্ড বক্স দিয়ে রেখে দিয়েছে। ওটা তো আসলে রিলেভেন্ট হইলো না, রিলেভেন্সিও মেইনটেইন করা হইলো না। বা আমরা যে টাইপের হচ্ছে যে ইয়েগুলো খুঁজতে চাচ্ছি আর কি, মানে যে টাইপের ব্লগ বা আর্টিকেল লিখতে চাচ্ছি সেই টাইপের রিলেভেন্ট হচ্ছে যে আর্টিকেল এটা না, সো রিলেভেন্সি মেইনটেইন করা নাই, ওইটা বাদ। আচ্ছা, তারপরে যেটা আছে কমন প্রোডাক্ট আমাদের দেখতে হবে কি কি তারা অ্যাপ্লাই করছে, এবং কমন টপিক আমাদেরকে দেখতে হবে কোন কোন টপিক তারা অ্যাপ্লাই করছে। সো কমন প্রোডাক্ট এবং কমন টপিক দুইটাই আমাদেরকে তুলে ধরতে হবে ইউনিক ভাবে। ইউনিক ভাবে বলতে তাদের কোনোটার সাথে মিল রাখা যাবে না। মিল রাখা যাবে না বলতে হচ্ছে লাইন বাই লাইন একদম হুবহু মিল হবে না, হয়তোবা আপনি অর্থ চেঞ্জ করে ফেলতে পারেন, একই লাইন তারা লিখছে সেটা আপনি 2 লাইনে বোঝাইতে পারেন, আপনার মতো করে বোঝাইতে পারেন, সেটা ইউনিক হবে, সেটা কোনোরকম হচ্ছে যে কপি হবে না। আচ্ছা, লাস্ট যেটা আছে, সেই লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার, আপনি কি করবেন, ওয়ার্ড কাউন্ট করবেন। এখন বলতে পারেন ভাই এই ওয়ার্ড কাউন্ট কিভাবে করা যায়, আপনি পুরাটা কপি করে ফেলেন, অথবা আপনি এই যে পুরা একদম প্রথম থেকে নিয়ে টোটালি একদম যে পর্যন্ত আছে একটা একটা করে কপি করে ফেলবেন। ফেলার পরে আপনি ওই গুগল ডকের মধ্যে পেস্ট করবেন, করলে আপনি দেখতে পারবেন হ্যাঁ কতগুলো ওয়ার্ড করে আছে। সো ওয়ার্ড আপনি কোথা থেকে দেখতে পারেন সেটা কিন্তু আপনি জানেন, টুলসের মধ্যে যাবেন, টুলসের থেকে যে ওয়ার্ড কাউন্ট দেওয়ার পরে এই যে ডিসপ্লে করে দিবেন যে ওকে। সো এখানে দেখাবে যে হ্যাঁ এটা আসলে কত ওয়ার্ড মোট লেখা হয়েছে। ঠিক আছে, সো আপনি যদি দেখেন যে আপনার যে কম্পিটিটর গুলো আছে, কমন যারা আছে তারা 2000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ডের কাছাকাছি লিখছে। তো আপনাকে কি করতে হবে, 2000 ওয়ার্ডের নিচে লেখা যাবে না। আপনি হয় তাদের থেকে 100 ওয়ার্ড বেশি লেখেন, না 50 ওয়ার্ড বেশি লেখেন, না হলে 200 ওয়ার্ড বেশি লেখেন। এমনও হইতে পারে যে এমন ভাবে লিখছেন যেটা ওই 2000 ওয়ার্ডও আসলে কাভার করা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেও আমি বলবো যে কিছু কইরে হইলেও আপনি তাদের সমান সমান লিখতে চেষ্টা করেন, কারণ এভারেজের একটা তো মানে ওয়ার্ড কাউন্ট থাকবেই। একজন দেখা যাচ্ছে 5000 ওয়ার্ড লিখতেই পারে, তার মানে কি আপনাকে তাকে টপকাইতে হবে না। আপনি 10টা হচ্ছে কম্পিটিটর পেয়েছেন, যে 10টা কম্পিটিটর হয়তোবা কেউ 1900 ওয়ার্ড লিখছে, কেউ 2000 ওয়ার্ড লিখছে, একজন 2100 ওয়ার্ড লিখছে, একজন 1500 ওয়ার্ড লিখছে। তো সবগুলো এভারেজে আপনি এরকম দেখতে পাচ্ছেন যে সবাই 2000 এর কাছাকাছি করে লিখছে। তো আপনি সেই জায়গায় 2200 লিখে ফেলেন, 2100 লিখে ফেলেন, সমস্যা নাই। কিন্তু ওই কম্পিটিটরদের ভিতরে দেখা যাচ্ছে একজন আছে ওটা খুব বেশি বোঝে, ও 3000 ওয়ার্ডের বেশি লিখে ফেলছে। প্রবলেম নাই, সে প্রথমের দিকে থাকুক, তাতেও কোনো সমস্যা নাই, বাট আপনি ওই 3000 ওয়ার্ড কাভার করার চেষ্টা করবেন না যে না ও লিখছে বলে আমি ওর থেকে বেশি লিখবো, গুগল দেখবে আমার কাছে ইনফরমেশন বেশি আছে, আমার কাছে হচ্ছে যে গুগল আমারটা পুশ করে র‍্যাঙ্ক করে দিবে, এরকম হয় না কখনো। অনেকে এটা বলে যে আপনি যত বেশি লিখবেন গুগল আপনার কাছ থেকে ইনফরমেশন তত বেশি পাবে, আপনাকে তত বেশি র‍্যাঙ্ক করাবে। এটা না, এটা ভুল।
গুগল রেকমেন্ড করে আর কি, গুগল না তো মোজ রেকমেন্ড করে যে 2200 ওয়ার্ড মিনিমাম আপনি একটা আর্টিকেল লেখেন। সো 2200 ওয়ার্ডের উপরে আপনি লিখতে পারেন, 2200 2500 বা এভারেজ দেখা যাচ্ছে যদি এরা 3000 3200 করে লেখে, তা আপনারও এরকমই লেখা উচিত, 3200 3500 ওয়ার্ডের লেখা উচিত। কি করা উচিত, যারা তারা যে কমন হচ্ছে যে কাভার করছে, আসলে কমন টপিক গুলা কাভার করছে সেইগুলা নেওয়া উচিত, কমন প্রোডাক্ট গুলা বা কমন মডেল গুলা যে জিনিসগুলো আসলে তারা কাভার করছে সেগুলো আপনাকে নেওয়া উচিত। আচ্ছা, লাস্ট যেটা হবে বা যেটা বলবো সেটা হচ্ছে আপনার কম্পিটিটরের, আপনি যেটা আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনি দেখতে পারেন তারা কোন ধরনের হেডিংস ইউজ করছে। এখন আপনি তো সাধারণ চোখে দেখে এটা বুঝতে পারবেন না যে এটা ওরা H3 ইউজ করছে না H2 ইউজ করছে, এইটা আসলে প্যারাগ্রাফ ইউজ করছে না এটাও আসলে হেডিং এর মধ্যে ইউজ করছে, তাই না? তো আপনার সেই জন্য একটা টুলস লাগবে, টুলসটা এক্সটেনশন হিসেবে দিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে ওয়েব সাইট এসইও চেকার, এটার হচ্ছে এক্সটেনশন। ওকে, আমরা একটু এক্সটেনশনের দিকে যাই। এক্সটেনশন, এই যে এক্সটেনশন, এক্সটেনশনটা দেয়া আছে আমার, আমি এটা কপি করে দিচ্ছি, আপনারা একটুখানি দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু যাই এটার মধ্যে। ওকে, আচ্ছা, এই যে এটা আমি কপি করে দিচ্ছি। আপনারা এটা একটু দিয়ে নেবেন, হ্যাঁ? এটা কিভাবে কাজ করায় আমি দেখাচ্ছি। এটা কাজ করার জন্য আবার মানে এটা করানোর জন্য আমাকে আবার নতুন করে প্রেজেন্ট করতে হবে, ওইটা আবার উইন্ডোর মধ্যে আসে না, তো ওইটা পুরা একদম আমার যে এন্টার স্ক্রিন আছে ওইটাই ওপেন করে তারপরে দেখাতে হবে। তো আমার পুরা স্ক্রিন আমি শেয়ার করলাম, শেয়ার করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমার যেটা আর্টিকেল আছে সেই আর্টিকেলের মধ্যে যাব, বা যে সে পেজের মধ্যে যে কোনো পেজ হইতে পারে সেটার মধ্যে যাব। যাওয়ার পরে এই যে এই এক্সটেনশন, এটা এই যে আমার এখানে হচ্ছে গিয়ে করা আছে, হ্যাঁ? সো এইটাতে আমি ক্লিক করব। কতক্ষণ পরে দেখাচ্ছে যে আমি প্রেজেন্ট করতেছি। আচ্ছা, সো এই যে এটা আমি করলাম, করার পরে দেখেন কি চেঞ্জ হইলো আমার। আমি যদি এটা তুলেও দেই বা অন্য জায়গাতেও ক্লিক করি, তারপরে দেখেন যে উপরে আসলাম, এই যে H1 ট্যাগ, H1। আচ্ছা, ভালো কথা, এগুলো সব প্যারাগ্রাফ 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 প্যারাগ্রাফ। আওয়ার বেস্ট হেডফোন স্পিক, এটা H3 ট্যাগে করছে তারা। আচ্ছা, এইটার কোনো ট্যাগ এখানে তারা দেখাতে পারছে না বা খুঁজে পাচ্ছে না। স্পেসিফিকেশন তারা H5 ট্যাগে করছে। এখানে যেগুলা হচ্ছে যে লিংক করা আছে সবগুলো নো ফলো লিংকস, মানে গুগল এর মধ্যে দিয়ে যাইতে পারবে না, গুগলকে পুরো যাইতে নিষেধ করে দিয়েছে, ইউজার যাইতে পারবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে রিজনস টু বাই, এইটাই H5 H5। তারপরে আবার একটা, এখন এইটা কি করছে আমরা একটু দেখার জন্য তাহলে ইন্সপেক্ট করি, ওইখান থেকে যেহেতু দেখা যাচ্ছে না, সো আমরা এখান থেকে একটু ইন্সপেক্ট করে দেখতে পারি। আচ্ছা, ওকে, খুবই স্লো হয়ে গেছে, অনেকগুলা ইরর দেখাচ্ছে। মোবাইলের দরকার নেই, মোবাইল বাদ। ওকে, তো আমরা একটু সিলেক্ট করার অপশনটা নেই। আচ্ছা, এটা একটু সিলেক্ট করলাম,
সো এইটা আমরা দেখতে পাচ্ছি h3 ট্যাগে দেওয়া আছে, h3 কোন ট্যাগে, h3 ট্যাগে দেওয়া আছে। সো তারা এখানে h3 ট্যাগ ইউজ করছে। তো এখন আমরা দেখা যাচ্ছে কম্পিটিটর গুলো রিসার্চ করে দেখলাম কমনলি মানে সবাই এরকম করছে যে তারা প্রথমে একটা এরকম যেগুলা আছে আর কি হেডফোন গুলার মডেল এবং নাম আছে সেগুলার হচ্ছে একটা এরকম হেডিং দিছে, যেটা হেডিং 2 দিছে কথার কথা, এবং নিচে একটা ট্যাগ লাইন দিছে যে এইটা কেন বেস্ট এরকম টাইপের। সো এটা দেখা যাচ্ছে আমরা দিলাম যে তারা হেডিং 3 দিছে। সো মোস্ট অফ দা হচ্ছে যে কম্পিটিটর এরকম করে করছে, তো আমাদেরকেও এই একই স্ট্র্যাটেজিতে আগাইতে হবে। আবার অনেকে দেখা যাচ্ছে এরকম দিতে পারে যে এই মডেল যেটা আছে এটা নিজেই দিচ্ছে, আর উপরে দেখা যাচ্ছে যে হইলো এরকম দিয়ে দিচ্ছে যে বেস্ট নয়েজ ক্যান্সেলেশন হেডফোন কথার কথা। সো এই বেস্ট নয়েজ ক্যান্সেলেশন হেডফোন যেটা আছে সেটা H2 তে দিচ্ছে এবং যেটা মডেল আছে সেটা 3 তে দিচ্ছে, হতেই পারে। তো H2 এবং H3 যদি এরকম করে দেই তাহলে ভাই কোনো সমস্যা আছে কিনা? না, সমস্যা নেই। গুগল তো আপনার ট্যাগের মধ্যে দিয়ে বুঝতে পারবে যে আপনি কোন টাইপের টপিকের জন্য কথাবার্তা বলতেছেন। কিন্তু এরা এটা H3 তে দেওয়ার কারণ হচ্ছে দেখেন বেস্ট হেডফোনস 2021 এটা ওদের কিওয়ার্ড ওরা এখানে ইউজ করছে, করার পরে সেটা হচ্ছে সনির একটা মডেল সেটা সহ ইউজ করছে। সো তারা তাদের যে হচ্ছে গিয়ে আছে মূল যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা তারা এখানে ইউজ করছে এবং তার সাথে একটা হেডফোনের যে মডেল আছে মডেলটা ইউজ করে সেটা সাব হেডিং এ দিয়ে দিয়েছে। আচ্ছা, তো তারা H2 এইভাবে ইউজ করছে শুধুমাত্র একটাই যে H2 টা এই হচ্ছে কি বলছি মানে H2 এখানে আমরা দেখতে পাচ্ছি না যে আসলে ইউজ করছে কিনা, যেটা ইউজ করছে সেটা একটাই ইউজ করছে সেটা হচ্ছে H3। সেটা আওয়ার বেস্ট হেডফোন স্পিকও হইতে পারে, আপনার এরকম ট্যাগ লাইন বা কোন রকম হেডিংও হইতে পারে, মডেল নাম্বারও হইতে পারে, এরা ইউজ করছে। সো এরা এভাবে ইউজ করছে জন্য যে আরো বাকি যারা আছে তারাও ওইভাবে ইউজ করবে এর কোনো মানে নেই। হতে পারে তারা দেখা যাচ্ছে H2 এর জায়গায় H3 ইউজ করছে, H3 এর জায়গায় H2 ইউজ করছে। তো এইটা আপনাদেরকে একটু স্ট্র্যাটেজিক ভাবে বুঝে নিতে হবে, নিজের হচ্ছে গিয়ে বুদ্ধিতে বুঝে নিতে হবে। ঠিক আছে, যে আপনার কোনটা ইউজ করা উচিত, কোন লেখাটায় কোন জিনিসটা দেয়া উচিত, এটা একটু বুঝে নিতে হবে। এটা হলো আপনাদের কাজ, যে আপনাদের বুঝে নেওয়া। তার জন্য কি আছে, এক্সটেনশন আছে, আপনি জাস্ট এক্সটেনশনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ওটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনার এখানে প্রত্যেকটা লাইনের পাশে এরকম করে প্যারাগ্রাফ বাদে প্রত্যেকটা যেগুলো হেডিং টেডিং এরকম টাইপের কিছু আছে কোনটা লিংক থাকলে সেগুলোর উপরে আপনি এরকম দেখতে পারবেন যে কোনটা H5 কোনটা H2 কোনটা H3 কোনটা কি লিংক, বা হচ্ছে যে কোনটা নো ফলো কোনটা ডু ফলো এরকম টাইপের সব দেখতে পারবেন, এই যে এখানে আছে। সো এটা দিয়ে আরো একটা কাজ করা যায়, খুব দারুণ কাজ করা যায়, সেটা হচ্ছে কিওয়ার্ডের ডেনসিটি মাপা যায়, যে এর মধ্যে কোন টাইপের কিওয়ার্ড একটু বেশি বেশি ইউজ করা হয়েছে। ঠিক আছে, সো এটা মাপতে পারেন। এইটা যে আপনাদের কাজে লাগবে এরকম কিছু না, যে না ওইটা কাজে লাগেই এরকম কিছু না, তবে বুঝতে একটু সহজ হয় এই আর কি। সো এই হচ্ছে ব্যাপার, কম্পিটিটর আসলে এইভাবে রিসার্চ করা উচিত। সো আমরা আবার একটু সামারি দেই, সেটা হচ্ছে আমরা যে জিনিস নিয়ে লেখালেখি করব, যেহেতু আমরা আর্টিকেলের করতেছি বা ব্লগেরটা করতেছি, সো অবশ্যই আমরা ই কমার্স সাইটে যে প্রোডাক্টের ডেসক্রিপশন টাইপের এরকম আছে সেটা করব না। যদি আমাদের ব্লগ টাইপ হচ্ছে না হয়ে সেটা ই কমার্স মানে টাইপের যে সাইট আছে সেই টাইপের সাইটের জন্য বা প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য করতে হয়, সেক্ষেত্রে আমরা ব্লগের জন্য করব না বা ব্লগকে আমরা কম্পিউটার হিসেবে নেব না, তখন অবশ্যই প্রোডাক্টের যে পেজটা থাকবে ওই প্রোডাক্টের পেজগুলোকেই নিব। ঠিক আছে, সো কম্পিটিটর এইভাবে রিসার্চ করতে হয়। দ্বিতীয়ত যখন আমরা আর্টিকেলের জন্য করব তখন দেখব যে কোন কোন টপিক গুলো তারা কমনলি সবাই কভার করছে সেইগুলো নিব, কোন কোন মডেল তারা কভার করছে সেইগুলো নিব, কোন কোন সার্ভিস তারা সবাই কভার করছে সেইগুলো নিব, এবং এক্সট্রা কোন জিনিসটা আমি অ্যাড করতে পারি এবং ওইটার সাথে রিলেভেন্সি মেইনটেইন করে। অবশ্যই এমন কোন টপিক আমরা তুলে দিব না যে বেশি দেওয়ার জন্য যে যেটা রিলেভেন্ট না, এরকমটা কোনটা দিব না। ঠিক আছে, সো তারপরে আমরা কি করব, সেটার ওয়ার্ড কাউন্ট চেক করব যে হ্যাঁ তার এভারেজে সবাই কত ওয়ার্ডের মধ্যে লিখছে। সো আমরা চেষ্টা করব সেটার একদম এক্সাক্ট কাছাকাছি বা তার থেকে একটু বেশি লেখার জন্য। ঠিক আছে, এবং আমরা যখন কম্পিটিটর সিলেক্ট করব
সেই সিলেক্ট করার সময় তিনটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে আমার রিকোয়ারমেন্টস গুলো পূরণ করতেছে কিনা, যে রিকোয়ারমেন্টস আমি মাথায় রেখে সেগুলো লিখতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে যেগুলা আমরা হচ্ছে যে ই করতে পারি, যে একজন ইউজার হিসাবে আমি যে ইন্টেনশন নিয়ে সার্চ দিচ্ছি সেটা পূরণ করতেছে কিনা। এবং তারপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল কম্পিটিটর সিলেকশন, যে ওই কম্পিটিটর কি আসলেই আমার কম্পিটিটর কি না, মানে আমরা যে টাইপের সাইটের মধ্যে লিখবো সেই টাইপের সাইট তারা কি না, এটা দিয়ে আমরা কম্পিটিটর টোটালি সিলেক্ট করে ফেলতে পারবো, এবং সিলেক্ট করার পরে আসলে এইভাবে অ্যানালাইসিসটা করতে পারবো। তো মোটামুটি বোঝা গিয়েছে কিনা আজকে যে আলোচনাটা ছিল, যদিও 1 ঘন্টা করতে চাচ্ছিলাম, কিন্তু বেশ কয়েকটা টপিক আসলে করানোর জন্য বেশ বড় হয়ে গেছে। সো এটা মোটামুটি আপনারা বুঝছেন কিনা, মানে খুব ভালো করে বোঝার দরকার নেই, মোটামুটি বুঝছেন কিনা? জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, ভাইয়া লিঙ্কটা একটু আবার দিবেন চ্যাট বক্সে। লিংক মানে ভাইয়া ওই যে আপনি একটু বেস্ট টেকরাডার, ওই যে techradar.com একটু জানতো, ওই সাইটটাতে, হ্যাঁ একটু। আচ্ছা, এখানে যে ওই যে 127 কিওয়ার্ড ডিফিকাল্ট, এটা কি কিওয়ার্ড ডিফিকাল্টি বুঝাইছে? এইটা হ্যাঁ হ্যাঁ, এটা না এটা না এটা না না, এটা এটা কি বুঝাইছে? এটা অন্য কোনো একটা হচ্ছে গিয়ে আপনার হইতে পারে, আহ কোন একটা হচ্ছে যে ওদের কি জানি বলে অন্য কোন একটা কোড হইতে পারে আর কি, এটা কিওয়ার্ডের কিছু না, এটা কে ডি না তো, এটা কে বি ছিল। জি ভাইয়া। ঠিক আছে, এটা কিওয়ার্ড, এরা হচ্ছে যে ডিফিকাল্টি এরকম টাইপের কিছু মেইনটেইন ওরা করতে পারে না, বা এটা মিজিউরও করতে পারে না। মিজিউর করার জন্য এই যে আমাদের বেশ বেশ কিছু হচ্ছে গিয়ে ধরেন এক্সটেনশন আছে। আচ্ছা ভাইয়া হচ্ছে বায়েজিদ ভাইয়া, আপনি কোনটার লিংক চাইলেন, এক্সটেনশনের লিংক? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এক্সটেনশনের লিংক, ওকে। সো আচ্ছা, আমাদের 10 মিনিটস হাতে আছে, আমি সর্বোচ্চ 5 মিনিট টাইম নিব আরো এক্সট্রা। তার জন্য আমি কি করব, এটা একটু কেটে দিব। আচ্ছা, এটাও আমি কেটে দিব। আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদেরকে একটা টপিক আমি দিচ্ছি, গলফ ক্লাবস। ঠিক আছে, গলফ ক্লাবস লিখে আপনারা সার্চ করবেন। ধরেন গলফ ক্লাবস নিয়ে, মানে গলফের যে ক্লাবস আছে সেই ক্লাবস গুলো নিয়ে আপনারা আর্টিকেল লিখবেন, কথার কথা। সো কেন সার্চ করবেন, গলফ ক্লাব সার্চ করলে কি কি পাবেন সেগুলো একটু হিন্টস দেই আমি। ধরেন যারা গলফ খেলতে যাবে তাদের জন্য কোন টাইপের ক্লাবগুলা বেস্ট হবে, সেটা আপনার ওইখানে যারা ব্লগ লেখে তারা উল্লেখ করছে, বা ওইরকম টাইপের ব্লগ আছে। আপনি যদি মানে বেচা কিনা করেন আর কি, বিজনেস করেন গলফ ক্লাবের, আমাদের তো এখানে আসলে জমি জায়গা এরকম টাইপের পড়ে থাকে না, মানে মানুষের বসতির জন্য জমি জায়গা পাওয়া যায় না। তো ওইখানে কি হয়, গলফ ক্লাব বেচা কেনা হয়, যে আজকে এর আছে কালকে ওর হয়ে গেছে। যেরকম ধরেন আমাদের দেশ খুবই ছোট, সাকিব একটা একাডেমি করছে, সেইটা নিয়ে বিরাট বড় বড় নিউজ হয়ে গেছে। আর ওইখানে বড় বড় গলফ ক্লাব হয়ে যায়, মানে কোর্স টাইপের করায়, তারপরে ওইটা নিউজের মধ্যে আসে না, মানুষজন খুব ইজিলি ওইটা বেচা কেনা করে। তো বেচা কেনা টাইপ করে হচ্ছে গিয়ে আপনার ইগুলা আছে, যে কোনগুলা সব থেকে বেস্ট হবে এরকম টাইপ। সো আপনি গলফ ক্লাব দিয়ে যখন সার্চ করবেন তখন ওইরকম টাইপের অনেকগুলা টপিক পাবেন। হয়তো কেউ খেলতে চায়, কেউ এরকম কিনতে চায়, কেউ দেখা যাচ্ছে বিক্রি করতে চায়। সো এরকম বেশ কিছু আপনি উদ্দেশ্য পাবেন বা ইন্টেন্ট পাবেন, যেগুলা আসলে মানুষজন খুঁজতেছে, প্রতিনিয়ত খুঁজতেছে। আপনি কি করবেন, ওইগুলার থেকে কোনো একটা টপিক পিক করে নেবেন, যে হ্যাঁ আমি তাহলে গলফ ক্লাব নিয়ে যদি লিখি যে যারা গলফ খেলতে চায় তাদের জন্য আমি যদি লিখি তাহলে কেমন হয়। হতে পারে সেই গলফ ক্লাবটা আপনি কোনো উইমেন্স যারা আছে তাদের উদ্দেশ্য করে লিখতেছেন, হতে পারে সেই গলফ ক্লাবটার হচ্ছে যে নিয়ে আপনি যখন লিখতেছেন তখন সেটা শুধুমাত্র যারা ছোট আছে তাদেরকে নিয়ে লিখতেছেন। সো ওইটা নিয়ে যখন আপনি রিসার্চ করবেন না, ওর মধ্যে দেখবেন যে যারা কেবল মাত্র শুরু করতে চাচ্ছে তাদের হচ্ছে কোন টাইপের ক্লাবে আসা উচিত, তাদের কোন টাইপের সেট কেনা উচিত,
তারপরে যারা একটু ইন্টারমিডিয়েট লেভেলের আছে তাদের কোন ক্লাবে আসা উচিত, কোন টাইপের মাঠে খেলা উচিত, কোন টাইপের সেট কেনা উচিত, এরকম টাইপ করে অনেক আর্টিকেল আপনারা পাবেন। তো ওইগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন। আর এই যে যে আর্টিকেল বেসিকের হচ্ছে যে এটা দেয়া আছে, আপনাদের লিংকটা দেয়া আছে, ওইটার এই যে মানে 5টা 6টা যে পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো একটু চোখের সামনে রাখার চেষ্টা করেন। খুবই ইজিলি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি একজন কম্পিটিটরকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে খুব সুন্দরভাবে একটা আর্টিকেল আপনি লিখে ফেলতে পারবেন। আর্টিকেল লেখা খুব ইজি একটা ব্যাপার। আমার কাছে মনে হয় সবাই মনে করে আর্টিকেল লেখা খুব কঠিন ব্যাপার। আসলে আর্টিকেল আমার লেখা কাছে খুব ইজি। সবচেয়ে কঠিন মনে হয় ভাইয়া। না, আর্টিকেল আমি লেখা খুব অনেকদিন ইজি ধরে ব্যাপার। ট্রাই করছি, পারছি না। দেখেন এক লাইন লেখার পর আর কিছুই আসে না। দেখেন আপনি কথার কথা এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, ধরেন হেডফোন, আপনি সচরাচর তো হেডফোন নিয়ে হচ্ছে যে দুই কথা বলতে পারবেন না। আপনার কাছে যে ইয়ারফোনটা আছে বা যে হেডফোনটা আছে আপনি যেটা ইউজ করেন, বা দেখা যাচ্ছে ধরেন আমি একটা এক্সটার্নাল মাইক ইউজ করি, তো সেটা নিয়ে আমি দুইটা কথা বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। তো দেখা যাচ্ছে আমি সেই মাইকটা নিয়ে লেখার চেষ্টা করতেছি যে বেস্ট 5টা মাইক কি কি আছে, সেটা নিয়ে আমি লিখবো। তো আমি এরকম দিতে পারি যারা মাত্র শুরু করতেছেন তাদের জন্য কোন টাইপের মাইক বেস্ট হবে। আমি একদম চোখ বুজে বলতে পারবো যে যারা কেবল শুরু করতেছে, সেটা স্মার্টফোনের জন্য হোক, ল্যাপটপের জন্য হোক, ক্যামেরার জন্য হোক, যার জন্যই হোক না কেন, বোয়া M1 এই মডেলটা সব থেকে বেস্ট। এরপরে যারা একটু আপার লেভেলে যাবে, ওই বোয়ারই আরেকটা মডেল আছে MM1, ওইটার সাথে নয়েজ ক্যান্সেলিং যে ইয়েটা আছে আর কি, ফোমটা আছে, ওইটার জন্য আরো একটু বেশি ভালো শোনা যায়। তারপরে যেটা আছে আরেকজনের যদি আরেকটু বাজেট আরেকটু বেশি হয়, 2400 2500 2600 2800 এরকম হয়, তো সেক্ষেত্রে তারা হচ্ছে মোয়া নোটটা একটা নিতে পারে। এই যে নলেজটা, এই নলেজটা তো আপনার সবগুলো টপিকের উপরে থাকবে না। আপনি তো সবকিছু নিয়ে আসলে আর্টিকেল লিখতে পারবেন না। যে আপনি আর্টিকেল, এই যে এর আগের দিন বললাম না আপনার ট্রাভেল নিয়ে খুব হচ্ছে গিয়ে ধরেন প্যাশন আছে, তো আপনি ট্রাভেল নিয়ে আর্টিকেল লিখতে পারেন। তো ট্রাভেল নিয়ে আপনি যদি আর্টিকেল লিখতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে শুরু করতে পারেন? আপনি হয়তো এরকম শুরু করতে পারেন যে অমুক জায়গা একটা, ধরেন কক্সবাজার, আপনি শুরু করতে পারেন যে বিশ্বের সবচেয়ে বৃহৎ সমুদ্র সৈকত হচ্ছে কি আমাদের বাংলাদেশের কক্সবাজার, যেটা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এই যে যে বাংলা কথাগুলো লিখতেছেন সেটা একটু ট্রান্সলেট করে দেন ইংলিশে, সুন্দর করে একটু করে দেন, হয়ে যাবে। তারপরে কি মানে দাদা একেবারেই ধরেন ইংরেজিতে একটু দুর্বল এরকম টাইপ। ভাইয়া একটা কথা, জি, আমরা যা বলতেছি হুম তা হুম। কি ট্রান্সলেট করলে কি ইংলিশে কি সেম ট্রান্সলেটই হয়? মানে অর্থটা কি ঠিক থাকে? সবগুলার হয় না। তাহলে আমি এই সবগুলা পাবো এমন কোন ট্রান্সলেটর আছে? না, এরকম মানে যে কোন আমি যা ট্রান্সলেটর বলতেছি এখনো পর্যন্ত পাবো? মানে হয় নাই। দেখেন আম, আমি এই যে এখন যে কথাটা বলছি, যে দেখেন আমি এখন যে কথাটা বলতেছি, আপনি যদি এই কথাটা বাংলাতে ট্রান্সলেট করেন বা বাংলাতে লিখিত ভাষায় আনতে যান, তখন কিন্তু আপনি এইভাবে বলতে পারবেন না যে দেখেন আমি এই যে যখন বলতেছি। তো আপনি তখন এরকম করে লিখতে পারেন যে এখন আমি যে কথাটা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনেন। কথার একটা মানে মিষ্টতা আছে না এর ভিতরে? সো জি ভাইয়া। ট্রান্সলেটরের ব্যাপারটা ওইরকম। সব জিনিসগুলাই আসলে ওরকম করে দেয় না। কিন্তু আপনি যখন ইংলিশ ভাষাভাষী হবেন, ইংলিশেই কথা বলবেন, তখন কিন্তু আপনি এইভাবেই বলতে পারেন বা ওইভাবেই লিখতে পারেন। লুক, আই উইল হচ্ছে যে এক্সপ্লেইন টু ইউ, এরকম টাইপ, যে আমি তোমাকে এক্সপ্লেইন করতেছি। লুক দিয়ে আপনি কমা দিলেন, তারপরে দিচ্ছেন লুক মানে দেখো, ঠিক আছে, এরকম টাইপ। তো এরকম কিছু কিছু জিনিস আছে, অনেকে আমরা যখন পড়তে যাই ব্লগের মধ্যে, তখন দেখি আমাদের মনে হয় এর গ্রামাটিক্যাল ইরর আছে। কেন গ্রামাটিক্যাল ইরর আছে? তার কারণ হচ্ছে আমাদের কাছে মনে হয় যে আমরা যে লাইনটা খুব সুন্দরভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে নিয়ে যাইতে পারি, খুব সুন্দরভাবে লিখতে পারি, সেই লাইনটা ওরা ভেঙে ভেঙে লিখছে। দুইবার কমা দিছে একই লাইনের ভিতরে, দুইবার কমা দিয়ে মাঝে মাঝে তার ভিতরে কোনো ভার্ব নাই, অ্যাডজেক্টিভ নাই, কোনো কানেক্টিং ওয়ার্ড নাই। কিন্তু তারা আসলে লেখার চেষ্টা করেছে তারা যেভাবে বলে সেইভাবে। দেখবেন কিছু কিছু ইয়ের ভিতরে, ব্লগের ভিতরে, কিছু কিছু আর্টিকেলের ভিতরে, এই যে আমরা কথা বলার সময় কিছু কিছু টাইপের শব্দ উচ্চারণ করি না, উম এরকম টাইপের শব্দ, ওইগুলাও লিখে দেয়। এগুলো মানুষে কানেক্ট করে, তারা যেভাবে কথা বলে সেইভাবেই লিখতেছে। আপনিও যদি সেইভাবে লেখেন কোনো সমস্যা নেই। আপনি পড়তে 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 অভ্যস্ত হয়ে গেলে
তখন ওই জিনিসটা আপনার কাছে খুব ইজি লাগবে। এখন প্রথম অবস্থা আপনার কাছে কঠিন লাগতে পারে, আমি বলবো না যে না আপনার কাছে কঠিন লাগবে না, কিন্তু আর্টিকেল জিনিসটা খুব ইজি। আপনি যে সেক্টর ভালোবাসেন সেই সেক্টর নিয়ে আপনি কিছু কথা লিখতে পারবেন না, আপনার নিজের সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন। আমরা রচনা লিখছি অনেক, এইম ইন লাইফ লিখি নাই। তারপরে কি জানি আছে ওই যে, ভাই এগুলো তো মুখস্থ করতাম ইয়া থেকে, বই থেকে। বলেন কি? জি আমি ভাইয়া। আমি এখনো পর্যন্ত গ্রাজুয়েশন শেষ করছি, আমি কখনো প্যারাগ্রাফ, রিয়ারেঞ্জ টেবিল, আপনার হচ্ছে এসে, অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে যেটা বলে লেটার, চিঠি, আমি কখনো কোনোদিন মুখস্থ করিনি। আমি মানে প্রায়ই সময় এরকম হইতো যে প্রাইভেট পড়তে যাইতাম বা স্কুলের মধ্যে বা কলেজে গিয়েও ইভেন যদি আমাকে ধরতো এই প্যারাগ্রাফ বলো, হবে না। এমনও হয়েছে অনেক বড় হয়ে কান ধরে দাঁড়াই থাকছি বেঞ্চের উপরে, ঠিক আছে, আমি মুখস্থ করি নাই কখনো। তার কারণ সব জিনিস আসলে মুখস্থ করার মতো না। আপনি ফ্রি হ্যান্ডে যত লিখতে পারবেন তত আপনার জন্য বেটার। এইটা আসলে যেরকম হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, সেরকম উপরআলা প্রদত্ত জিনিসও অবশ্যই। আম, যাদের আসলে খুব বেশি কঠিন লাগে তারা যদি ওই ভয়টা কাটাতে না পারে সেক্ষেত্রে আসলে সম্ভব না। তো আপনি ট্রাই করতে পারেন লিস্ট, যে বিভিন্ন ব্লগ পড়লেন, বিভিন্ন আর্টিকেল পড়লেন, সেখান থেকে কিছু কিছু কথা আপনার নিজের মতো করে লেখার চেষ্টা করলেন, সেইটা ট্রান্সলেটরে দিলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সেইটার একটা অর্থ আসছে কিনা আপনি দেখতে পারলেন। তো দেখলেন যে কিছু ভাঙা ভাঙা অর্থ আসছে, তো আপনি দেখলেন যে ইংলিশ টু বাংলা করলে যে বাংলা ভাঙা ভাঙা অর্থ আসছে, আপনি বাংলা থেকে ইংলিশ করার দরকার নেই, ওই ইংলিশের ভিতরে কিছু শব্দ এক্সট্রা যোগ করেন, না হলে কিছু শব্দ বাদ দিয়ে দেন, তারপরে ওর পরিবর্তে আর একটা শব্দ যোগ করেন। তখন দেখবেন যে জায়গাগুলোতে ভাঙা ভাঙা আছে সেই জায়গাগুলো পূরণ হয়ে যায়, একটা অর্থবহ হচ্ছে যে হচ্ছে। ইংলিশটাও যখন আপনি পড়তেছেন তখনও ভালো শোনাচ্ছে, সুন্দর শোনাচ্ছে, বাংলাও যখন আপনি পড়তেছেন ভালো শোনাচ্ছে, সুন্দর শোনাচ্ছে। আপনাকে যে আর্টিকেল ইংলিশ নিয়েই করতে হবে এরকম কোনো মানে নেই, আপনি বাংলা নিয়েও করতে পারেন, বাংলাতেও অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্স দেয়া মানে দেয়া যাবে, বাট অ্যাফিলিয়েট করতে হলে আপনাকে বাংলাই কখনো সম্ভব না, সেটাতে ইংলিশ করতেই হবে। আম, আমরা এই যে বারবার বলি ফ্যাশন স্টাইল ট্রেন্ড, আমি একটুখানি দেই। হ্যাঁ, ফ্যাশন স্টাইল ট্রেন্ড .com, এই সাইটে একটু গিয়ে দেখবেন, fashionstyletrend.com, এটাতে একটু যাবেন, গিয়ে দেখবেন কি যে অনেকগুলো আর্টিকেল আছে। সো এই আর্টিকেল গুলা এই যে প্রথম অবস্থায় যারা যারা শিখছে না তারাই লিখেছে, আপনি অবাক হয়ে যাবেন। এটা কিন্তু প্র্যাকটিসের ফল। প্র্যাকটিস মানে আপনাকেও লিখতে হবে, ওইটার জন্য লিখতে হবে এরকম কিছু না, তবে একটা আর্টিকেল আপনাকে লিখে জমা দিতে হবে। সো ওই টাইপের আর্টিকেলই হচ্ছে যে তাদের ওই ওয়েবসাইটটা সরাসরি হচ্ছে গিয়ে করে দেয়া আছে যে তোমরা এটার মধ্যে লিখতে পারো। তো আপনি যদি চান বা আপনারা যদি চান সেই ক্ষেত্রে ওইটার অ্যাক্সেস বা ওইটার মধ্যে আপনাদের অ্যাকাউন্ট করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনারা ওইটার মধ্যে হচ্ছে যে ফ্যাশন নিয়ে কোনো একটা আর্টিকেল লিখে দিতে পারলেন, যদি আর্টিকেল নিয়ে আপনাদের হচ্ছে যে সেরকম প্যাশন থাকে। আর যদি না থাকে সেরকম প্যাশন, যে না আমার কাছে খুব বেশি কঠিন আমি ওইটা করব না, ওইটা বাদ, তখন তাহলে আপনি জাস্ট একটা ডকুমেন্টের মধ্যে সুন্দর করে একটা আর্টিকেল লিখে দিবেন, আমি যেটা বলবো হ্যাঁ পারফেক্ট হয়েছে বা সুন্দর হয়েছে, সেটা নিয়ে আমরা জাস্ট ড্রাইভের মধ্যে জমা রাখবো, যেটা পরে রিপোর্ট দেওয়ার সময় হচ্ছে গিয়ে দেয়া যাবে। আর তাছাড়া আপনি যদি মনে করেন আর্টিকেল লিখতে চান যে কেউ, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট এখানে করে দিব, আপনারা নিয়মিতও লিখতে পারেন, একটা দুইটা লিখে রেখে দিতে পারেন, আপনার নাম দিয়ে থাকবে, তাতে কি মানে আপনাদের সুবিধা হবে আর কি, যে যখন আপনার ক্লায়েন্ট এসে বলবে যে তুমি যে লেখো তা আমারে কিছু দেখাও যে তুমি আসলে লিখছো, আপনি লাইভ দেখাইতে পারবেন যে অমুক সাইটে আমি লিখছি। তো সে তখন বলতে পারে যে তুমি যে অমুক সাইটে লিখছো, তা আমি কি করে বুঝবো যে এটা তুমি লিখছো, তোমার কি অ্যাক্সেস আছে? আপনি তখন অ্যাক্সেস দেখাইতে পারবেন, এই যে আমার অ্যাক্সেস, আমি লিখছি, এটাই আমার নাম, দেখেন আপনি। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি যেহেতু প্রেজেন্ট করতেছি, সো লাইভ আমাদের কিছু হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাই। একদম প্রাথমিক স্টেজে যখন আমি আর্টিকেল রাইটিং নিয়ে খুব বাচ্চা ছিলাম, তখন কি টাইপের আর্টিকেল আমি লিখতাম, যদিও আসলে ডলারের বিনিময়ে লিখছি, তারপরেও। আচ্ছা,
আমি একটু দেখাই যেগুলো আপনাদের হয়তো বা একটু ভয় দূর করতে সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা, আমি মূলত টেকনিক্যাল জিনিস ভালোবাসি, টেক রিলেটেড জিনিস ভালোবাসি। আমার যেটা ইয়ে আছে, ফাইবার অ্যাকাউন্ট আছে বা এসইও ক্লার্কের অ্যাকাউন্ট আছে, ওইটার মধ্যে ওই টেকনিক্যাল জিনিস নিয়েই আর্টিকেল লেখার জন্য গিগ দেয়া। বাট দেখেন এইটা কি করছি আমি, বাড়িটো বান্ডিডলস, হ্যাঁ। তো এইটা হচ্ছে একটা মেক্সিকান ফুডের রেস্টুরেন্ট, যেটা কানাডাতে অবস্থিত, টরন্টোতে। এরা মেক্সিকান ফুড নিয়ে কাজ করে। সো আমারে দিছে খাবার নিয়ে আর্টিকেল লিখতে বা ছোটখাটো ব্লগ লিখতে, যেটা আমি লিখছিলাম। 2টা না 3টা লেখার কথা ছিল, 2টা 3টাই লিখছিলাম। মানে এমন একটা রেসিপি তৈরি করছিলাম, যে রেসিপি আসলে আহ কি বলা যায়, আমি কখনো দেখিও নাই। কিভাবে তৈরি করছি বলেন? আচ্ছা, তো এই যে অনেক কিভাবে সম্ভব ভাইয়া? সম্ভব, আপনি রিসার্চ করলেই পারবেন। আপনার কম্পিটিটররা তো লিখছে, সেখান থেকে আপনি আইডিয়া নিয়ে নেন, সমস্যা কি? আমারটা যদি কিন্তু ভাইয়া পছন্দ, আপনি যে লেখাটা দিবেন হ্যাঁ এটা হ্যাঁ তো তারা আবার প্লেগারিজম চেক করবে, হ্যাঁ, ওভারঅল অবশ্যই সবকিছু করবে। চেক করবে। আপনি তো কপি করবেন না, হুম, আপনি তো নিজের মতো করে লিখতেছেন। সেটাই তো আপনাকে জি ভাই। দেখাচ্ছি, সেটাই আপনাকে দেখাচ্ছি যে দেখেন, তারা যদি মনে করতো, তাদেরও তো ডেভেলপার আছে, তাদেরও তো এটা কাজ করার জন্য, যারা এসইও করে তাদের ওইরকম স্পেশালিস্ট আছে না? অবশ্যই আছে। তারা হচ্ছে গিয়ে এটার অ্যাড দেয়, মানে কানাডাতে আপনি যখন যাবেন, মেক্সিকান ফুড লিখে হচ্ছে যে সার্চ করে দেখতে পারেন, এই যে বাড়িটা ব্যান্ডিটোস যেটা আছে, এদের অ্যাড চলে। পার অ্যাডে এরকমও খরচ আমি দেখছি, $54 করে খরচ করে এরা, এরকম অ্যাডও আছে। সো তারা অবশ্যই সেরকম দেখেই তারপরে কিন্তু তাদের ব্লগের মধ্যে অ্যাড করছে, দেখার আগে কিন্তু অ্যাড করে নাই। সো এই যে ধরেন বেস্ট বারিটোজ ইন টরন্টো, এটা ধরেন একজনের লেখা, অবশ্যই আমার নামটাম নেই বা কারোরই নামটাম এখানে দেয়া নেই, কে লিখছে কোনটা লিখছে কেউ বুঝতে পারবে না, বাট লিখছে। এই যে তাদের সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি কোনো রকম দিতে পারবেন না, মানে হেডিং সাব হেডিং দিতে পারবেন না, এবং ব্লগ যেটা হবে খুব কম হবে, অনলি 300 ওয়ার্ডস এর মতো করে ব্লগ হবে। এই যে ছোট, খুবই ছোট, প্রত্যেকটা শুধু জাস্ট ছোট ছোট প্যারাগ্রাফ করে আপনি লিখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সো ফরম্যাট আমাকে দেখা দিছিল যে এরকম ফরম্যাট করে লিখে দিবা, ব্যাস। এই যে ফুড বেসিক আওয়ার্স নিয়ার মি, এই টাইপের জিনিস, এটা শুধুমাত্র লোকাল একটা ইয়ের জন্য। তারপরেও আমি এই যে দিছিলাম, আমি তাদেরকে বুঝাই দিছিলাম যে হেডিংস এবং আপনার হচ্ছে সাব হেডিংস এর দরকার আছে, যে বিজনেস আওয়ার্স ভাই নিয়ে। এটা কি আপনি লিখেছেন? এইটা হ্যাঁ। হ্যাঁ, একদম যখন আপনাদের মতো এরকম মানে ইনিশিয়াল স্টেজে ছিলাম, যে কেবল শিখছি ওই সময়। এটা পড়ে মজা পাবেন না, এতটা ভালো হয় না লেখা। আচ্ছা, এই হইলো ব্যাপার। তারপরে দেখেন হচ্ছে গিয়ে আচ্ছা, এটা কম্পিটিটরদের রিসার্চ করে করে লেখা, তাদেরকে একটু ফলো করে লেখা। তারপরে আছে এই যে এইটা একটু ভালো করে লেখার চেষ্টা করছিলাম, ব্রেকফাস্ট বারিটো ফর ইওর হেলদি মর্নিং, যে একজন প্রত্যেকদিন সকালে যদি মেক্সিকান ফুড খাইতে চায়, সো সে সেই ক্ষেত্রে বারিটো কোন কোন ধরনের বারিটো ব্রেকফাস্ট হিসেবে খাইতে পারবে। তো এইটার মধ্যে আমি হেডিং সাব হেডিং ওইভাবে ইউজ করি নাই, তারা যেভাবে বলছিল সেভাবেই লিখছি, খুব সুন্দর করে একটা ইন্ট্রো দিছি, এর ভিতরে দেখেন এই যে লিংক করে দিছি তাদের ওইটার মধ্যেই। তারপরে ছবি অ্যাড করছি, ছবির পরে হচ্ছে আবার লেখা, তারপরে আবার কিছু ছবি, ছবির মধ্যে এই যে ডেসক্রিপশন দেয়া আছে। আহ, এই যে যে ছবিগুলো আমি অ্যাড করছি, এই ছবিগুলো কি আমার কাছে ছিল না, আমি কখনো মেক্সিকান ফুড খাইছি বলেন? এই যে আপনাদের কিছু দিছিলাম না, ওই যে লিংক, আনস্প্ল্যাশ, তারপরে হচ্ছে pixels.com, এই টাইপের, ওইখান থেকে আমার ডাউনলোড করা, কোনো সমস্যা হয় নাই। তারা অবশ্যই চেক করছে, চেক করার পরে নিছে, পেমেন্টও আমাকে দিছে। আচ্ছা, তারপরে একটা আছে এই যে যেটা রেসিপির কথা বলতেছি, সো রেসিপি, ওকে, ভাই এটাতে কি যে কোনো সময় লেখা যায়? না, তারা যখন কন্টেন্ট চাইছিল তখন আপনি লিখছিলেন? হ্যাঁ, আমাকে হায়ার করছিল লেখার জন্য। জি ভাই। আচ্ছা, তারপরে ধরেন এই যে এটা আছে, রিড মোর করলাম আমরা, ডেলিসিয়াস বারিটোর হচ্ছে রেসিপি। এই যে বললাম যে যে রেসিপি আমি জানি না, সেই রেসিপি আমি অলরেডি বানিয়ে অনলাইনে পোস্ট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তো কি রেসিপি ছিল? বারিটো বোল উইথ হাই ফ্লেভার নাটস রেসিপি, মানে বাদাম দিয়ে আসলে বারিটো বোল কিভাবে তৈরি করা যায় সেটা।
তো এই যে ছবিগুলো দেখতেছেন, ছবিগুলো প্রত্যেকটা কাটা কাটা, চামচ কাটা, চামচের ভিতরে এই যে এখান থেকে কেটে নিয়ে যে সবজি এর মধ্যে লাগাইছি। আচ্ছা, এইটার মধ্যে যে চাল দেখতে পাচ্ছেন, চালও এরকম করে কেটে লাগানো, সব ক্যানভা দিয়ে করা, কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড সব মোছা, যে সাদা ব্যাকগ্রাউন্ড হইতে হবে এরকম টাইপের একটা ছিল, সেগুলো দেয়া। সো এটা ধরেন সবজি টাইপ, শাক টাইপের আছে, সেটা দেয়া হয়েছে। এই যে নাটস, এগুলার পিছন থেকে ব্যাকগ্রাউন্ড সব রিমুভ করে দেয়া হয়েছে। তারপরে এই যে তিনটা জিনিস আলাদা আলাদা করে সেট আপ করা হয়েছে। তো তারপরে এই যে বোলের মধ্যে কি রকম আছে, একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে এটা যদি কেউ পড়ে, তো এখানে যে রেসিপি লেখা আছে সেই রেসিপির সাথে এই বোলের কোনো মিল নাই। আমি কি করব বলেন, যে রেসিপি আমি লিখতে দিচ্ছি, মানে যারা যারা এই রেসিপিটা লিখেছে তারা যে বোলের ছবি দিয়েছে সেই ছবি আমি ইউজ করতে পারবো না, এবং আমি যেখান থেকে ছবি নেওয়ার চেষ্টা করছি সেটা গুগল থেকে হোক আর অন্য জায়গা থেকে হোক, তো একদম এক্সাক্ট যে ছবি সেই ছবি আমি পাই নাই। পরে এই একটা পাইছিলাম, এইটাই আমি দিয়ে দিছি। সো কিভাবে করছি একটু দেখেন। ইন্ট্রো দিছি, ইন্ট্রো দেওয়ার পরে কি প্রি মেকিং প্রসেস, আপনি যখন তৈরি করবেন ওই রেসিপি, তার আগে আপনার কি কি প্রসেস করা উচিত। সো কি কি লাগবে, উই আর গোয়িং টু মেক, একটা হচ্ছে যে বোল মানে আমরা কি বলতে পারি, গামলা। সো এক গামলা বাড়িটা আমরা তৈরি করব, টাইম লাগবে আমাদের 10 মিনিট। আচ্ছা, সো হোয়াট আর ইউ ডুইং এট ফার্স্ট, আপনি সবার প্রথমে কি করতে যাবেন সেটা হচ্ছে একটা, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ আর কি, 60 মিলিলিটারের হোয়াইট রাইস নেবেন। তারপরে কি আছে, 1 টেবিল স্পুন চপড, কি জানি এটা আছে, কোরিয়েন্ডার। আমি নাম জানিও না যে এই জিনিসটা কি, আমি কখনো খোঁজার চেষ্টা করিনি। আচ্ছা, রেসিপি আছে, রেসিপিতে এই ইনগ্রেডিয়েন্টস গুলো লাগে, আমার মতো করে আমি সুন্দর করে লাইন দিয়ে করে দিছি। আচ্ছা, তারপরে কি আছে, স্পাইস নাট, যে বাদাম গুলো কুচি ভাই কুচি এটা করে। যদি কেউ অ্যাপ্লাই করে, যদি তাদের ওইখানের তারা কেউ যদি অ্যাপ্লাই করে, কোনো সমস্যা নেই তো। আপনি ভাত রান্না করার রেসিপি যদি মানুষকে বলেন, তা আপনি কি ভাত রান্না করার রেসিপি আলাদা আলাদা করতে পারবেন বলেন তো? আপনার ভাত রান্না করতে চাল লাগবে, পানি লাগবে, উনুন লাগবে, আগুন লাগবে। তো এইগুলা যদি আপনি বাদ দিয়ে বলেন যে ভাতের বদলে, মানে ভাত যখন রান্না করতেছেন চালের বদলে ডাল দিয়ে দেন, ওটা তো আর ভাত হবে না, তো ডাল হয়ে যাবে। তো কিছু কিছু জিনিস আসলে পাল্টানো যায় না, ওই যে বললাম না, যে কিছু স্পেসিফিকেশন আছে আপনি কখনো পাল্টাইতে পারবেন না। আচ্ছা, এইটাতে যেরকম যে প্রি সার্ভিং ওয়ান রেসিপি, একটা রেসিপি থেকে আপনি কতটুকু ক্যালোরি পাবেন, এটা ক্যালোরি পাবেন এতটুকু, টোটাল ফ্যাট পাবেন এতটুকু, কোলেস্টেরল পাবেন, কোলেস্টেরল 0 mg, মানে একদম কোলেস্টেরল ফ্রি হবে এটা। তারপরে সোডিয়াম আছে, সোডিয়াম 12 মিলিগ্রাম পাবেন। তারপর পটাশিয়াম আছে 660 মিলিগ্রাম পাবেন। প্রোটিন 10 মিলিগ্রাম পাবেন। কার্বোহাইড্রেট পাবেন 30 গ্রাম, কোনো সমস্যা নেই। পরে এই যে সুন্দর করে একটা দিয়ে দেওয়া আছে। তো এইটা আমি যেটা দেখালাম, এটা হচ্ছে ওই যে বললাম যে আর্টিকেল রাইটিং করতে শুরু করছি অনেক বছর আগে। অনেক বছর বলতে এটা লিখছি হয়তোবা এই যে সেপ্টেম্বরের 20-তে ওরা আপডেট করছে, কিন্তু আমার কাছ থেকে নিচে ধরেন 20 সালের কবে মাঝামাঝির আগে হতে পারে, এরকম টাইপ সময় থেকে আমার কাছে নিচে। তো যাই হোক, তখন এরকম করে লিখতাম আর কি, যে এগুলা লিখতাম। এখন একটু প্রফেশনাল লেখা শিখছি, সেটাও আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমরা একটুখানি ফাইবারের থেকে ঘুরে আসি, তারপরে যদি আপনারা টাইম দেন 10 মিনিট সেই ক্ষেত্রে দেখাবো, না হইলে পরের দিন আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা কি করব, আর্টিকেল রাইটিং এ যাব। দেখেন, রাইটিং এবং ট্রান্সলেশনের fiverr.com এ একটা আলাদা সেকশনই আছে। সেই সেকশনে একটা আছে আর্টিকেল এবং ব্লগ পোস্ট, ট্রান্সলেশন, প্রুফ রিডিং, এডিটিং, রিজিউমি রাইটিং, কভার লেটার, লিঙ্কডইন প্রোফাইল, অ্যাড কপি, সেলস কপি, সোশ্যাল মিডিয়া কপি, ইমেল কপি, কেস স্টাডি, বুক, ইবুক রাইটিং, বুক এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং, পডকাস্ট রাইটিং, বেটা রিডিং, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, তারপরে আছে ব্র্যান্ড ভয়েস টোন, ইউএক্স রাইটিং, স্পিচ রাইটিং, তারপরে ই লার্নিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট, এটা নতুন আসছে, যেগুলো একদম নতুন আসছে সেগুলো হচ্ছে যে টোটালি নিউ লেখা থাকে, যেগুলো নতুন তারা ইনক্লুড করছে। আছে কইছিলাম এই যে এখানে।
সো অনেক ধরনের রাইটিং আপনারা এখানে পাবেন। এই যে ওয়েবসাইট কন্টেন্ট হলো যে সার্ভিস পেজ টাইপের যেসব পেজ থাকে ওই পেজের ভিতরে আপনি যে কন্টেন্ট গুলো দিবেন সেটা। প্রোডাক্টের ডেসক্রিপশন, আচ্ছা তারপরে আছে প্রেস রিলিজেস, তারপর বিজনেস নেমস এবং স্লোগান, মানে আপনি একটা বিজনেসের নেম খুঁজে দিবেন এবং তার একটা স্লোগান বা ট্যাগলাইন খুঁজে দিবেন, তার জন্য আপনাকে ডলার পে করবে। টেকনিক্যাল রাইটিং কিছু জিনিস আছে, লিগ্যাল রাইটিং আছে, আর যেগুলো ল টাইপের রাইটিং, গ্র্যান্ট রাইটিং এটা আমি বুঝি না। তারপরে আছে হচ্ছে ট্রান্সক্রিপ্ট, বিভিন্ন ধরনের ট্রান্সক্রিপ্ট রাইট করতে হয়। তারপরে আছে রিসার্চ এবং সামারি লেখা এবং আদার কিছু আছে। সো আপনি আর্টিকেল এবং ব্লগ পোস্টের মধ্যে চলে যান, এটা একটুখানি লোড হোক, আমি দেখি তারপর কি করে। আচ্ছা এটা একটু লোড হোক। আচ্ছা আচ্ছা ওকে, তো আচ্ছা কেউ একজন মেসেজ লিখছেন, ঝোড়ো বাতাস, ইলেকট্রিসিটি প্রবলেম আমাদের এখানেও মোটামুটি চলতেছে আর কি। সো শেষ করে দেব, প্রায় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সো যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখেন যে I will write an engaging SEO articles or website content on beauty or fashion টাইপের যে আর্টিকেল আছে উনি সেইটা লিখবে। সো তার জন্য $20 করে নিচ্ছে। সো আপনারা এখানে একটু যাইতে পারেন বা দেখতে পারেন আর কি যে ওনারা কতটুকুর জন্য কি নিচ্ছে। মূল যেটা আসলে জানানোর প্রয়োজন যে আপনি যদি এই আর্টিকেল লিখতে যান সেই ক্ষেত্রে আপনার যা যা রিকোয়ারমেন্ট দরকার হবে সেই রিকোয়ারমেন্ট গুলো আপনারা শিখেছেন কিনা, ঠিক আছে। সো উনি যেহেতু প্রফেশনাল, না হলে 243টা রিভিউ উনি পায় নাই, মানে কাজ হয়তো বা 300-র উপরে করছে, অনেক বায়ার আছে রিভিউ দেয় না। সো উনি সবগুলাতেই 5 স্টার রিভিউ নিছে, 12টা অর্ডার এখনো ওনার কিউতে আছে, ঠিক আছে। কারণ একটা আর্টিকেল কেউ লেখায় না, একটা দুইটা পাঁচটা এভাবে করে লেখায়। আচ্ছা যাই হোক, সো আর্টিকেল সব সময়ের জন্য হিসাব হয় ওয়ার্ডে। আপনি কত ওয়ার্ডের একটা আর্টিকেল লিখবেন। আপনি যখন একটা এজেন্সির হয়ে লিখবেন বা একটা আপনার নিজস্ব ক্লায়েন্টের হয়ে লিখবেন সেই ক্ষেত্রে আপনি তাকে সাজেস্ট করতে পারেন যে ভাই এত ওয়ার্ডের আর্টিকেল আপনি লেখেন, আপনার জন্য ভালো হবে। বাট যদি সে আপনার মার্কেট প্লেসের থেকে এরকম অর্ডার দেয় সেই ক্ষেত্রে সে সিলেক্ট করে দিতে পারবে যে আপনি কত ওয়ার্ডের আর্টিকেল তার জন্য লিখে দিবেন। হ্যাঁ আচ্ছা, 500 ওয়ার্ডের এসইও আর্টিকেল, এসইও অপটিমাইজ যে আর্টিকেল আছে সেটা ফ্যাশন বিউটির উপরে লিখবে, তার জন্য সে নিবে $20। আচ্ছা 2 দিনে ডেলিভারি দিবে, একবার রিভিশন দিবে, মানে যদি ওর মধ্যে সে ভুল খুঁজে পায় যে না এটা সমস্যা আছে, এটা আমাদের ঠিক করায় দাও, এটা আমার পছন্দ হয় নাই, সো ওইটা একবারই সে কারেকশন করায় দিবে, আর কিছু করবে না, একবারই। আর যদি এর পরে করাইতে হয় আবার, তো সেই ক্ষেত্রে তার কি করতে হবে, আবার এটার জন্য পে করা লাগবে। আচ্ছা, সো সে কি ইউজ করবে, আপ টু 2 ফোকাস ওয়ার্ডস। আপনারা ফোকাস ওয়ার্ড অবশ্যই চেনেন বা ফোকাস যে কিওয়ার্ড যেটা আছে সেটা অবশ্যই চেনেন। দুইটা কিভাবে ইউজ করতে হয়, টাইটেলের মধ্যে আপনি দুইটা ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। আমরা যেরকম ওই যে অ্যাডেলে ওয়েট লস যেটা আছে, ওয়েট লস ট্রান্সফরমেশন এবং লাস্টে লিখছিলাম ডায়েট প্ল্যান, ওইটাও অ্যাডেলের ডায়েট প্ল্যান ছিল, মানে ছিল বা ওয়েট লসের ডায়েট প্ল্যান ছিল। সো আমরা কিন্তু দুইটা ফোকাস কিওয়ার্ডই ওইখানে ইউজ করছিলাম বা ইমপ্লিমেন্ট করছিলাম। এরপরে যখন আপনি আর্টিকেল লিখতে আসছেন, একটা হেডিং এর ভিতরে একদম এক্সাক্ট ম্যাচ দিয়ে দেন, এডেলে ওয়েট লস ট্রান্সফরমেশন ওই টাইপ করে দিয়ে দেন, আরেকটাই দিয়ে দেন হচ্ছে গিয়ে ডায়েট প্ল্যান করে। তাহলে দুইটা ফোকাস কিওয়ার্ড আপনি একটা দুইটা হেডিং এ ইউজ করে ফেলতে পারলেন। আপনি ওইরকম দুইটা সাব হেডিং এর মধ্যে ইউজ করে দেন, এবং যখন ওই বিভিন্ন প্যারাগ্রাফ লিখতেছেন ওই প্যারাগ্রাফের মধ্যে 5 বার 5 বার 10 বার, মানে একটা হচ্ছে গিয়ে ধরেন অ্যাডেলে ওয়েট লস এটা 5 বার ইউজ করেন, ডায়েট প্ল্যান যে কথাটা আছে ওইটা 5 বার ইউজ করেন। আপনার দুইটা ফোকাস কিওয়ার্ড দিয়ে কিন্তু মোটামুটি একটা আর্টিকেল লেখা শেষ হয়ে গেল। তার মানে এই না যে ওই দুইটা ওয়ার্ডের জন্য আপনি পুরো টপিক চেঞ্জ করে ফেলবেন, এরকম টাইপ কিছু না। আচ্ছা, এই কিওয়ার্ড কি আপনাকে খুঁজতে হবে না, এই কিওয়ার্ড যেটা আছে দুইটা ফোকাস কিওয়ার্ড, এই দুইটা ফোকাস কিওয়ার্ড আপনার বায়ার আপনাকে দিবে, বলবে যে এটা আমার রিসার্চ করা আছে, আমি কিওয়ার্ড রিসার্চার দিয়ে রিসার্চ করাইছি, তুমি এই দুইটা দিয়ে লিখে দাও। আচ্ছা, তারপরে আছে কি টপিক রিসার্চ। এই যে আমরা যে রিসার্চটা করলাম কিছুক্ষণ আগে, এটাতে বলে টপিক রিসার্চ, যে ওই টপিকের আন্ডারে বা ওই কিওয়ার্ডের আন্ডারে কোন কোন রিসার্চটা প্রয়োজন হয় সেই রিসার্চটা আপনি করবেন। এই রিসার্চ করা মানে ওনাকে আপনি ডাটা দিবেন ব্যাপারটা এরকম না, রিসার্চ করে আপনি লিখতেছেন সেইটা আপনি টিক দিয়ে দিচ্ছেন। আচ্ছা, তারপরে যেটা আছে রেফারেন্সেস এবং সাইটেশন অ্যাড করে দিবেন। সো রেফারেন্স এবং সাইটেশন এই জিনিসটা তাহলে আপনাদের কাছে নতুন,
নতুন বলতে কি, আর্টিকেল রাইটিং করার মধ্যে যদি কখনো এরকম আসে যে কোনো একটা বড় সাইট, যে সাইটের একটা কথা আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বা উক্তির মতো বা কোটেশন যেটা বলি আমরা, যেটা অ্যাভয়েড করা যায় না, যে টপিক নিয়ে আমরা লিখতেছি সেই টপিকের ভিতরে ওইটা ইনক্লুড না করলে আসলে টপিকটা কেমন মানে নুন ছাড়া তরকারির মতো লাগে। তো ওই সময় আপনারা কি করবেন, নুনটা অ্যাড করবেন, দূর কি বলছি, ওই যে কোটেশনটা অ্যাড করবেন আর কি। কোটেশন অ্যাড করার পরে ওইটার আপনি হচ্ছে রেফারেন্সটা দিয়ে দিবেন যে অমুক সাইটের থেকে আমরা এইটা নিছি, এটা হচ্ছে যে অমুক সাইটে বলছে, বা দেখা যাচ্ছে কোনো অথর বা কোনো লেখক এই কথাটা বলছে, ওই লেখকের নামটা আপনি ওখানে দিয়ে দিবেন। সো ওইটাই হলো রেফারেন্স দেয়া এবং সাইটেশন করা। যে সাইট ওখানে অ্যাড করে দিলেন, ওইটার নিচে লিংক করে দিলেন, লিংক তো আপনারা করতে পারেন। সো ওইটা সাইটেশন হয়ে গেল। আপনি রেফারেন্সের নাম দিয়ে দিলেন, তার বায়োগ্রাফিটার লিংক করে দিলেন, সেটা রেফারেন্স হয়ে গেল। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডাটা চার্ট। এখন এই ডাটা চার্ট আবার কি জিনিস? ডাটা চার্ট হইলো আপনি যখন ই করতেছেন, মানে একটা যেটা কি বলে, এই যে আর্টিকেল লিখতেছেন, লেখার সময় আপনি যেসব ডাটাগুলো ইউজ করেছেন, যে তুমি এই দুইটা ফোকাস কিওয়ার্ড দিয়েছো, এই ফোকাস কিওয়ার্ডের আন্ডারে এই টপিক নিয়ে লিখতে গিয়ে আমি আরো এই টাইপের সিমিলার কয়টা ওয়ার্ড ইউজ করছি, এই টাইপের সিনোনিম কিছু ইউজ করছি। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে লিংক করাই দিছি, একটা লিংকের উপরে আমি সেটা এক্সাক্ট ম্যাচ দিছি, একটা লিংকে পার্শিয়াল ম্যাচ দিছি, বা তোমার ওইটা ব্র্যান্ড নিয়ে লিখছি আমি, সো ব্র্যান্ড হচ্ছে যে লিংক করাই দিছি। তো এই যে ডাটা হয়, যেটা যেটা আপনি করছেন সেইটা একটা এক্সেল শিটে লিখে তাকে জমা দিয়ে দিতে হবে। আপনি যদি চান যে এটা আমি জমা দিব না, সেটা আপনার ব্যাপার, আপনি জমা দিবেন না, সেটা এখান থেকে টিক চিহ্ন তখন আমরা যখন ক্রিয়েট করব তখন টোটালি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, সো স্ট্যান্ডার্ডে যাই আমরা। 1000 ওয়ার্ড লিখে দিবে উনি, $35 নেবে। সব কিছু দিবে, দুইটা ফোকাস কিওয়ার্ড উনি ইউজ করতেছে, তার জন্য 3 দিন নিচ্ছে। বেসিকের জন্য 2 দিন, স্ট্যান্ডার্ডের জন্য 3 দিন। মাত্র 1000 ওয়ার্ড লিখবে, তার জন্য 3 দিন সময় নেয়। আর আমি 1000 থেকে 1500 ওয়ার্ড যেটা লিখি সেটার জন্য 4 থেকে 5 দিন টাইম নেই, যদি আমাকে না দেয় আমি লিখি না। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এ লং রিড স্টাইল এসইও অপটিমাইজ আর্টিকেল অন ফ্যাশন অর বিউটি, মানে ওই ধরেন 2000 ওয়ার্ডের বেশি বা 2500 ওয়ার্ডের বেশি থেকে অনেক বড় যেগুলো আছে সেগুলো উনি লিখে দিবে। 3টা ফোকাস কিওয়ার্ড ওর ভিতরে ইউজ করবে, যেমন লং এর ভিতরে আপনি 3টা 4টা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। টাইটেলের মধ্যে ধরেন একটাই ফোকাস কিওয়ার্ড দিলেন বা 2টা ফোকাস কিওয়ার্ড দিলেন, এবং বাকিগুলো আপনি হচ্ছে যে হেডিং 1 এর মধ্যে বা হেডিং 2 এর ভিতরে বা হেডিং 3 এর ভিতরে আপনি ইউজ করতে পারেন। সেগুলো ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ হবে এবং গুগল ওইগুলা দেখে বুঝে নিতে পারবে যে এইটা টপিক। তো এখান থেকে আপনি যদি চান সেখান থেকে এই যে ওয়ার্ড বাড়িয়ে দিতে পারেন, আপনি যদি বায়ার হন। এই যে 2000 ওয়ার্ড না 200 ওয়ার্ড কি জানি আছে এরকম টাইপ, এখান থেকে আপনি বাড়িয়ে দিতে পারেন, লিখে দিতে পারেন। সো এটার জন্য সে $70 নেবে। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে সিস্টেম। সবাই আর্টিকেল লেখার জন্য এরকমই একই রকম সিস্টেম ইউজ করে। $5 করে লিখে দিচ্ছে, 600 ওয়ার্ডের আর্টিকেল লিখে দিচ্ছে $5। তো আমরা চেষ্টা করব যখন আমরা খুলবো তখন আমাদের কোয়ালিটিটা মেইনটেইন করতে, যে আমরা কোয়ালিটি মেইনটেইন করে লিখে দিই, যার জন্য আমরা হচ্ছে যে এটা দিব, এটা দিব না, এবং এটার জন্য এত ডলার নিব, এটার জন্য এত ডলার নিব না, এরকম টাইপ। উনি 24 ঘন্টার মধ্যে লিখে দেয়, $5 নেয়। কপি স্কেপ পাস্ট, ম্যানুয়াল রিটেন, কিওয়ার্ড অপটিমাইজ, গ্রামারলি চেক, এসইও আর্টিকেল অফ 600 ওয়ার্ড। ওনার এখানে কথা দেখেই আসলে বোঝা যাচ্ছে উনি কতটা বেশি প্রফেশনাল হতে পারে, কারণ 600টা ওয়ার্ড লিখবে উনি, একদিন টাইম নিচ্ছে। হ্যাঁ, একদিনে হয়, 2-3 ঘন্টায় হয়ে যায়, কিন্তু তারপরেও মানে একটা এমন কিছু থাকে যেটা আসলে ব্যাপারটা তার প্রফেশনাল কাজকে প্রশ্নবিদ্ধ করে, যার জন্য দেখেন তার রেটিংও কিন্তু বেশ, মানে খুব কম না, 4.9। তার মানে কেউ না কেউ তাকে রেটিং হচ্ছে যে কম দিছে, যে তার কোনো একটা খারাপ কাজ তো আছে এরকম টাইপ। আচ্ছা, স্ট্যান্ডার্ডে আচ্ছা উনি এটা করে দিচ্ছে 600, 3টা ফোকাস কিওয়ার্ড দিচ্ছে। 600 ওয়ার্ডের মধ্যে 3টা ফোকাস কিওয়ার্ড ইউজ করা না করা সমান। 3টা ফোকাস কিওয়ার্ড ইউজ করতে গেলে আপনার ওই 600 ওয়ার্ডে কুলাবে না, আর যেটুকু হবে যে একটা হয়তো 2টা আপনি ইউজ করতে পারেন এক্সট্রা, কিন্তু 3টা করতে গেলে যেটা আরো একটা ইউজ করবেন সেটা বাতিল, মানে ওইটা গুগলের কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। ওয়ার্ডের উপরেও আসলে ফোকাস কিওয়ার্ডের নির্ভর করে। আচ্ছা, তারপরে কি আছে, ডিটেইল এসইও ফ্রেন্ডলি।
well researched used approved content on page optimization grammarly checked SEO article এরকম টাইপ করে দিবে $10 নিবে 1000 ওয়ার্ড করে। তারপরে প্রিমিয়াম যেটা আছে এসইও রিস্ক কন্টেন্ট খুবই সুন্দর করে কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে এবং আউটর্যাঙ্ক ইওর কম্পিটিটর, মানে কম্পিটিটরের যারা হচ্ছে গিয়ে যারা র্যাঙ্কে আছে ওই টাইপের যে আর্টিকেল আছে ওই টাইপের আর্টিকেল তারা লিখে দিবে। 2500 ওয়ার্ড সর্বোচ্চ 7টা ফোকাস কিওয়ার্ড ইউজ করবে, মানে বায়ারকে লোভ ধরাইছে। আসলে বায়ার বুঝবেও না যে সে কোন ফোকাস কিওয়ার্ড ইউজ করছে কি করে না। যাই হোক, প্রিমিয়ামে $25 করে নিচ্ছে, অর্ডারও পাচ্ছে সেরকম। তো যেটা আসলে দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আর্টিকেলের ভিতরে যে রিকোয়ারমেন্টস গুলা হয় সবগুলোই মোটামুটি আপনাদের কভার করা শেষ, বা সবগুলোই আপনারা বুঝছেন। এখন যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, তো আগামী কালকে আমরা কিওয়ার্ডের হচ্ছে যে কম্পিটিটর রিসার্চটা পুরোপুরি শিখে নেব এবং কিওয়ার্ডের কম্পিটিটর রিসার্চ শেখার পর আমরা যেটা করব, আচ্ছা শেষ করে দিচ্ছি আর কি। সো এটা রিসার্চ করার পরে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলবো, অ্যাকাউন্ট খুলে আমরা গিগ দেওয়ার ট্রাই করব। সো আমাদের 10টা ক্লাসও হয়ে যাবে, আজকে 9টা ক্লাস, কালকে 10টা ক্লাস হবে এবং 11 ক্লাসে আমরা আশা করতেছি যে আমাদের সবার একটা করে অ্যাকাউন্ট থেকে যাবে। সো ঝড় বৃষ্টি হচ্ছে সবার ওইদিকে, প্রবলেম হইতে পারে, রাত অনেক বেশি হয়ে গেছে। সো আজকে ক্লাস এই পর্যন্ত।